কুরবানি যে আমরা করি, গরু ছাগল কুরবানি দেই, আমরা তো ফিলিংসই বুঝি না যে আসলে আমরা কি করতেছি, কেন করছি, কার স্মৃতিতে করছি, না করলে কি হতো। তো এটা নিয়ে তো এই যে একটু আগে এক ভাই বলে গেলেন যে এগুলো নিয়ে যে বিভিন্ন মহলে অনেক সমালোচনা, পশু কুরবানি, অমানবিক, এই সেই, এগুলো তো চিন্তারই জায়গা নাই, এগুলো চিন্তার তো জায়গাই নাই আমাদের কাছে। কারণ এখানে সবচেয়ে বড় কথা ছিল নিজের জীবন কুরবানি করা, নিজের জীবনটা কুরবানি করা। নিজের জীবন না আছে, আল্লাহ আমার কাছে একটা খাসি চেয়েছেন, একটা গরু চেয়েছেন, একটা বাহিমাতুল আনআম চেয়েছেন। এখানে তো আমার নিজের জীবনটাই দেওয়ার কথা ছিল, ওটা না নিয়ে আল্লাহ পাক বলেছেন যে বাহিমাতুল আনআম একটা দিলেই হবে। তোমার কাছে ওটার গোশতও চাই না, চামড়াও চাই না, কিছুই চাই না, তাকওয়াটুকু চাই, তাতেই এত কথা। এটা দামি বা কত? 10-15 হাজার, একটা গরু 50,000, 60,000, 1 লাখ টাকা। 1 লাখ টাকা কি আপনি সন্তানের মূল্য দিয়ে হিসাব করতে পারবেন? তো এখানে মূল জিনিসটাই হচ্ছে আল্লাহ পাকের হুকুম। আল্লাহ পাকের হুকুমই সবচেয়ে বড় কথা। আল্লাহ পাকের হুকুমের ফলেই নেকি হয়, অন্য কোনো কাজে নেকি নেই। আল্লাহ পাক হুকুম দিয়েছেন বলেই। একটা এক্সাম্পল দিয়ে যা সামনে যাব। হাজিরা মিনায় রাত কাটাবে না, মিনায় এমনিতে হারাম শরীফে নামাজ পড়লে কত নেকি হয়? 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ নেকি হয়, মানে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্তের নেকি হয়। হারামের কথা বলছে, কাবার কথা বলছে। আর মদিনায় তো 1000। তো কাবা ঘরে নামাজ পড়লে এত নেকি হয়। আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে হাজিদেরকে বলেছেন যে মিনায় গিয়ে রাত কাটাতে হবে। এখানে হুকুমটা কি? মিনায় গিয়ে রাত কাটাতে হবে, এটা হজের একটা কাজের মধ্যে অন্তর্ভুক্ত। মিনায় গিয়ে রাত কাটাতে হবে। আর কেউ যদি মনে করে যে মিনায় গিয়ে তো নামাজ পড়লে তো 1 লক্ষ রাকাত নেকি নাই, হারাম শরীফে নামাজ পড়লে 1 ওয়াক্ত পড়লে 1 লক্ষ ওয়াক্তের নেকি হয়, তা আমি হারামেই থেকে যাই, মিনায় যাব না, ও কি নেকি পাবেন? ওর হজই হবে না। এখানে নেকিটা বড় কথা না, বড় কথাটা কি? আল্লাহর হুকুম। আল্লাহ পাকের হুকুমের পিছনে কি নেকি আছে এটা আমি সংখ্যা দিয়ে কাউন্ট করতে পারবো না। আল্লাহ পাক হুকুম দিয়েছেন মানে সেখানে ইনফিনিটিভ নেকি আছে আর কি। ওটা 1 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ দিয়ে হিসাব করা যাবে না। এখানে কেন কুরবানি করছি? আল্লাহর হুকুম। যুক্তি বিজ্ঞান দর্শন খোঁজার দরকার নেই তো আমার। তো এবার আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে বলছেন কোরআনে? আল্লাহ পাক বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, আমি চললাম আমার রবের পথে, তিনিই আমাকে পথ দেখাবেন। এই আয়াতটা খুবই মনে শান্তিদায়ক আয়াত। জীবনে অনেক কিছু হয়ে যাবে, কিন্তু এই আয়াতটা যদি তেলাওয়াত করতে পারেন ভিতরে ভিতরে আল্লাহকে পাবেন। ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, আমি ছুটলাম, আমি চললাম আমার রবের দিকে, তিনিই আমাকে পথ দেখাবেন। রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে সুসন্তান দান করুন, সালেহীন সন্তান দান করুন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ বলছেন আমি তাকে সহনশীল সন্তান দান করলাম, সহনশীল সন্তান দান করলাম। এবার ফালাম্মা বালাগা মাআহু সা'য়া, এবার যখন বাচ্চাটা বাবার সাথে দৌড়াদৌড়ি করা শিখলো, মানে এই যে 10, 12, 14 বছর বয়স, এই সময় বাচ্চাগুলো আরও বেশি আকর্ষণীয় হয়। শেষ বয়সের বাচ্চা, এত দোয়া করার পরে একটাই বাচ্চা, একটাই ছেলে, শেষ বয়সের, কেবল বড় হচ্ছে, বাবার সাথে মানে দৌড়াদৌড়ি করতে শিখছেন, সন্তানের প্রতি বাবার ভালোবাসা আরও গাঢ় হচ্ছে। আল্লাহ পাক তখনই পরীক্ষা নিলেন, যাতে দেখতে চান আল্লাহ পাক আমার ভালোবাসা বেশি না তোমার সন্তানের প্রতি ভালোবাসা বেশি। সন্তানকে পেয়ে আবার আমাকে ভুলে যাওনি তো? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার ফালাম্মা বালাগা মাআহু সা'য়া, যখন সন্তান ছোটাছুটি করা শুরু করলো, দৌড়াদৌড়ি করতে শিখলো, ক্বালা ইয়া বুনাই, ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, হে আমার সন্তান, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, আমি আমার স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি। এই কথাটা কিন্তু তিনি গিয়েই তাকে বলেন নাই, তিনি সন্তানকে নিয়ে হাঁটছেন কাবাঘর থেকে প্রায় 8 কিলোমিটার দূরে চলে গেছেন, যেখানে কুরবানি করি মিনা প্রান্তরে 8 কিলোমিটার দূরে চলে গেছে। সেখানে গিয়ে তিনি বলছেন যে বাবা আমি স্বপ্ন দেখেছি আমি তোমাকে জবাই করছি। আগে কিন্তু বলেন নাই যে আমি স্বপ্ন দেখেছি তোমাকে জবাই করছি, চলো আমার সাথে। জেনে ইসমাইল আলাইহিস সালাম জেনে শুনে যাননি ওখানে যে আমাকে ওখানে গিয়ে জবাই করবে আব্বা, অ্যাটেম্পট নেবে। তিনি আগে জানতেন না, ইসমাইলও আগে জানতেন না। যখন তাকে নিয়ে গেছেন ওই স্পটে নিয়ে গেছেন যে যেখানে জবাই করবেন বা মনস্থ করেছেন, ওইখানে গিয়ে তিনি বলছেন যে ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, বাবা আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি।
ফানজুর মায়াদা তারা, তোমার রায় কি আমাকে বলো, তুমি কি ভাবছো আমাকে বলো। যেমন বাবা আর যেমন বাবা তেমন সন্তান হচ্ছে এখানে বড় কথা হবে, যেমন মা তেমন সন্তান। কারণ মা বলেছিল এক সময়, আপনি কোথাও যাচ্ছেন আমাদেরকে ছেড়ে, তাই না, মনে আছে? ও আচ্ছা, আল্লাহ আদেশ করেছেন, তাহলে আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না। ঠিক ওই রকম মায়ের গর্ভ থেকে এই সন্তান যে বলছে যে ইয়া বাতি, হে আমার আব্বা, ইফআল মা তুমার, আপনি করেন, আপনাকে যে আদেশ করেছে আল্লাহ পাক আপনি সেটাই করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। একটা ছেলে আমাকে দেখেন এই জেনারেশনের একটা ছেলে যে এইভাবে আল্লাহর জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে। দেওয়ার দরকার নেই জীবন, আল্লাহর জন্য জাস্ট 5 ওয়াক্ত নামাজটা পড়ুক, আল্লাহর জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ুক, ফজর সহ, ফজর এশা সহ, আল্লাহর জন্য রেগুলার তাহাজ্জুদ পড়ে। জীবন দেওয়া বহুত দূরের কথা, এটা হাইয়েস্ট লেভেল, এটা আমি বলতে চাচ্ছি না। আল্লাহর জন্যে কোরআনটা হিফজ করেছে, একটা পড়া হিফজ করেছে, বা অ্যাটলিস্ট আল্লাহর জন্য কোরআন তেলাওয়াত করা শিখেছে, জাস্ট রিসাইট করা শিখেছে। আল্লাহর জন্যে মানে কোনো মাদ্রাসায় বা কোনো ওস্তাদের কাছে বা কোনো কোর্সে 6 মাস 1 বছর 2 বছর পড়াশোনা করেছে, আল্লাহর জন্য একটু দাওয়াতি কাজ করেছে, আল্লাহর জন্য একটা বই লিখেছে, আল্লাহর জন্য দিন প্রতিষ্ঠার কিছু চেষ্টা করেছে, মানে আল্লাহর জন্য কিছু করেছে। এই এখনকার যে হিউজ জেনারেশনটা আছে, লাখ লাখ কোটি কোটি ছেলে মেয়ে, এখান থেকে আপনি আমাকে 5% ছেলে মেয়ে দেন, ইনশাল্লাহ দিন কায়েম করে দিব বাংলাদেশ, ইনশাল্লাহ। 5% দেন, খালি খুঁজে বের করেন, প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে এরকম ছেলে আছে নাকি যে বলতে পারে যে ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। কি শিক্ষা মা দিয়েছেন ছেলে সন্তানকে, কি শিক্ষা মা দিয়েছেন সন্তানকে, কি শিক্ষা মা দিয়েছেন সন্তানকে। আর এরকম মাই বা কোথায় পাবেন এখন আপনি, এরকম মাই বা কোথায় পাবেন? বাসায় বাসায় সব স্টার জলসা জি বাংলা মা এখন, হ্যাঁ ঘরে ঘরে এগুলা মা সব এখন, স্টার জলসা মা, জি বাংলা মা, হলিউড বলিউড ঢালিউড সব ভর্তি। এদের তো মানে কি, এদের জীবনটাই পাশবিক, এদের জীবনটাই পাশবিক। এমন মাদেরকে স্ত্রীদেরকে আমরা ঘরে নিয়ে আসতেছি, স্বামীর হায়াত কমায় রেখে দিচ্ছে একেবারে, সারাদিন দুনিয়া দুনিয়া দুনিয়ার দুনিয়া। তো হাজারার মতো মা ছাড়া কি ইসমাইলের মতো জেনারেশন আসবে কিনা বলেন দেখি? হাজেরা আলাইহিস সালামের মতো মা ছাড়া ইসমাইলের মতো জেনারেশন সম্ভব? আর ইসমাইলের মতো জেনারেশন না পেলে বাংলার জমিনে বা সারা বিশ্বে দিন প্রতিষ্ঠা হবে কোনোদিনও সম্ভব না। তো ইসমাইল আলাইহিস সালামের এই কথার পরে, এই কথা যখন বাস বাবা তো এখন বুঝে ফেললেন যে আমার ছেলে তো যেই সেই ছেলে না, সে আবার ইনশাআল্লাহ বলেছে, ইনশাআল্লাহু মিনাস ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। আল্লাহ পাক এত চমৎকার করে কোরআনের মধ্যে মানে আয়াতগুলোকে নিয়ে এসেছেন, বালাগাত এত উঁচু মানের। ফালাম্মা আসলামা, যখন তারা দুজনে আত্মসমর্পণ করলো, কিসের সামনে আত্মসমর্পণ করলো? আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ। এটাই ইসলাম। ইসলাম মানে কি? এই যে এইটা ইসলাম, আল্লাহর হুকুমের সামনে মাথা নত করার নাম ইসলাম। আর আমরা তো প্রত্যেকটা কাজের পিছনে লজিক খুঁজি। নামাজ কেন পড়তে হবে, রোজা কেন রাখবো, যাকাত কেন দিব? তো তোমাকে কেন খুঁজতে কে বলেছে? আল্লাহ বলেছেন তাই করব, রাসূল বলেছেন তাই করব, আল্লাহ নিষেধ করেছেন তাই করব না, রাসূল নিষেধ করেছেন তাই করব না। এত যুক্তি দর্শনের কি দরকার? সব তো আমার মাথায় ধরবে না। এই যে ফালাম্মা আসলামা, এই যে ইসলাম শব্দটা এখানে আছে, ফালাম্মা আসলামা, যখন তারা দুজন ইসলাম কবুল করলো না, এখানে যখন তারা দুজন আত্মসমর্পণ করলো, আল্লাহর হুকুমের সামনে মাথা নত করলো, ওয়া তাল্লাহু লিল জাবিন, ডান দিকে উপর করে কাত করে শুইয়ে দিল সন্তানকে, জবাই করার সময় যেমন করে শোয়াই আমরা, ব্যাস এই পর্যন্ত ঘটনা। তারপরে আল্লাহ পাক বলছেন ওয়া নাদাইনাহু ইয়া ইব্রাহিম, তখন আমরা ইব্রাহিমকে আওয়াজ দিলাম, হে ইব্রাহিম, হে ইব্রাহিম, হে ইব্রাহিম, কদ সাদ্দাকতা রুইয়া, তুমি তোমার স্বপ্নকে সত্যায়ন করেছো, তুমি তোমার স্বপ্নকে সত্যায়ন করেছো। দেখেন, এটা স্বপ্ন, এটা কিন্তু জিবরাইল আলাইহিস সালাম এসে সরাসরি ওহীও করেন নাই, যে যেমন এসে সরাসরি বলা যে আপনার সন্তানকে কোরবানি করতে হবে। তিনি স্বপ্ন, এটা আরো বড় পরীক্ষা। কারণ স্বপ্ন, শয়তান ওই সময় 3 বার পাথর নিক্ষেপ করেছে না, শয়তান বোঝানোর চেষ্টা করেছে এটা তো স্বপ্ন, ভুলও হতে পারে, এটা তো স্বপ্ন, মিথ্যা স্বপ্নও দেখতে পারো। তখন তিনি 3 বার শয়তানকে পাথরও মেরেছেন, মনে আছে? ওইটা কিন্তু হাজিরা এখনো করছেন না?
দেখেন আরো বড় পরীক্ষা, এখানে কিন্তু সরাসরি জিবরাইল আলাইহিস সালাম এসে বলেন না যেটা করেন, বরং স্বপ্নের মধ্য দিয়ে মেসেজ দেওয়া হচ্ছে। এখন তো আমরা অনেকে স্বপ্নের স্বপ্নের অস্তিত্ব অস্বীকার করি। স্বপ্ন সত্য হতে পারে অনেকেরই, অমুসলিমেরও স্বপ্ন সত্য হতে পারে। ইউসুফ আলাইহিস সালামের ওই 2 বন্দী মুসলিম ছিলেন না যারা স্বপ্ন দেখেছিলেন যে আমার মাথা থেকে রুটি খেয়ে ফেলা হচ্ছে, আমি শরাব পান করাচ্ছি, তারা কিন্তু মুসলিম ছিলেন না। ওই রাজাও মুসলিম ছিল না যে রাজা স্বপ্ন দেখেছে দুর্ভিক্ষ হবে। তো স্বপ্নের সত্যতা আছে, তবে সেটা সত্য স্বপ্ন একরকম, মিথ্যা অলিক স্বপ্ন আরেক রকম। আর নবীগণের স্বপ্ন কি হয়? ওহী হয়। নবীগণের স্বপ্ন এক প্রকার, ওহী হয়। এবার যখন পাশ ফিরিয়ে দিলেন, আল্লাহ পাক ডাকলেন, ফানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতা রুইয়া, আপনি আপনার স্বপ্নকে সত্যায়ন করেছেন। কদ সাদ্দাকতা রুইয়া, এটা ছিল আল্লাহর পক্ষ থেকে একটা বড় পরীক্ষা। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, এখানে আসছে এটা, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। এরপর আল্লাহ পাক সেখানে একটা মহান কুরবানি দিলেন। এই যে আমাদের কুরবানির সুন্নাত আসে, ওয়া তারাকনাহু লিল আখিরিন, এবং পরবর্তীদের জন্য এই সুন্নতটাকে আমি রেখে দিলাম। সুবহানাল্লাহ, মানে কিয়ামত পর্যন্ত এখন এই সুন্নাত থাকবে ইনশাআল্লাহ। কদ সাদ্দাকতা রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। হ্যাঁ, وفديناه بذبح عظيم وتركناه للآخرين سلام على إبراهيم। এবার শেষে আসছে যে ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি শান্তি বর্ষিত হোক, সালামুন আলা ইব্রাহিম। আমরা বলি সালামুন আলা ইব্রাহিম আলাইহিস সালাম। এবার পরীক্ষায় পাশ, আল্লাহ রাব্বুল আলামিন সব পরীক্ষায় যখন ইব্রাহিম আলাইহিস সালাম পাশ করে গেলেন, তখন তাকে জাতির পিতা ঘোষণা করলেন। মনে আছে? ওয়াইদ ইবতালা ইব্রাহিম রাব্বাহু বিকালিমাত, যখন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে বহু পরীক্ষা করলেন, অনেকগুলো পরীক্ষা করলেন। যখন ফালাম্মা আতাম্মাহুন্না, যখন তিনি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেলেন, তখন আল্লাহ পাক বলেন, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি তোমাকে পুরো মানব জাতির ইমাম বানিয়ে দিলাম। সুবহান। এখান থেকেই আমরা বলছি যে তিনি হচ্ছেন পুরো মুসলিম উম্মার কি জাতির পিতা। এবার আসেন, পরীক্ষা শেষ, পুরস্কার লাগবে। পুরস্কার কি? পুরস্কার হচ্ছে এখন ছেলে আর বাবা মিলে এখন কাবা ঘর বানাও তোমরা। সুবহানাল্লাহ, কত বড় সম্মান! আল্লাহ পাকের ঘর নির্মাণ করো বাবা ছেলে মিলে, বাস ছেলে বাবা মিলে কাবা ঘর নির্মাণ করছে। দেখেন এই স্মৃতিটাও কত মধুর, ছেলে বাবা মিলে কাবা ঘর নির্মাণ করছে। দেখেন, হ্যাঁ, ওয়াতাহির বাইতি লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়া রুকআইস সুজুদ, আমার এই ঘরটাকে কি করো? পবিত্র রাখো তাওয়াফকারীর জন্য, ইতিকাফকারীর জন্য, নামাজ পড়বে যারা। এখনও সেটা চলছে, কিন্তু এখনও চলছে। এরপরে বানানো শেষ, তখন দুজনে দোয়া করছেন, দুটো দোয়া, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। এটা আমরাও দোয়া করি, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। এটা একটা দোয়া করেছেন। রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। এই দুটো দোয়া তিনি করেছেন ওখানে। তো দোয়া শেষ, কাবা ঘর নির্মাণ করা শেষ। ইব্রাহিম আলাইহিস সালাম 200 বছর বেঁচে ছিলেন, বলা হয় তিনি 200 বছর বেঁচে ছিলেন। এরপরে তিনি যখন ফিরে গেছেন কেনানে, তখন গিয়ে শুনেছেন তার এই স্ত্রী সারা আলাইহিস সালামও গর্ভবতী হয়েছেন, মাশাআল্লাহ। এবং তিনি অবাক হয়েছিলেন যে এই বয়সে গর্ভবতী কিভাবে। সূরা হিজরের মধ্যে ঘটনাটা আছে যে 2-3 জন ফেরেশতা এসেছেন বাসায় মানুষের রূপ ধরে। তাফসিরে দেখেছি তাদের নাম, একজন জিবরাইল, একজন মিকাইল, একজন হচ্ছে ইসরাফিল আলাইহিস সালাম। তিনজন এসেছেন মানুষের রূপ ধরে। এবং ইব্রাহিম আলাইহিস সালাম বাছুর ভুনা করে দিয়েছেন খেতে। ইব্রাহিম আলাইহিস সালামকে কিন্তু এই জন্য বলা হয় মেহমানদের পিতা, মেহমানদেরও পিতা বলা হয়। খুবই মেহমানদারি করতেন তিনি, খুব বেশি মেহমানদারি করতেন। আরবে এই ট্রেডিশনটা এখনও আছে, মেহমানদারি করানোর ট্রেডিশনটা এখনও আছে। তো তারা হাত বাড়িয়ে খাচ্ছে না, এটা দেখে তিনি ভয় পেলেন। তখন তিনি বললেন যে ভয় পাওয়ার কোনো কারণ নাই। তারা বললেন ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমরা এসেছি লুতের কওমের কাছে, ওই কওমের উপরে আযাব অবধারিত হয়ে গেছে এবং আমরা সেখানে আল্লাহর গজব ফেলবে। তো এরপরে কি হলো ওটা তো আপনারা জানেন। এখানে সুসংবাদ দিয়েছিলেন যে আপনার স্ত্রী সারা, তিনি সন্তান জন্ম দিবে ইনশাআল্লাহ। তো সারা আলাইহিস সালাম তিনি অবাক হয়েছেন যে এই বয়সে কিভাবে। তখন তারা বলেছেন আল্লাহর রহমত থেকে কি আপনি অবাক হচ্ছেন? তার গর্ভে এরপরে জন্ম নিল ইসহাক আলাইহিস সালাম।
ইসহাক আলাইহিস সালামের পরে আসছে ইয়াকুব আলাইহিস সালাম। তারপরে ইয়াকুব আলাইহিস সালামের আরেকটা নাম হচ্ছে ইসরাইল, তার নামে পুরো কওমের নাম বনু ইসরাইল। তারপরে ইউসুফ, ইউনুস, এই যে এইভাবে ট্রেন চলতে থাকে। বলা হয় যে 1,24,000 নবী রসুলের মধ্যে, বলা হয় 1,24,000 নবী রসুলের মধ্যে বেশিরভাগ নবী এই বংশে এসেছেন। তাহলে দেখেন, যে নারীর সন্তান হচ্ছিল না দীর্ঘদিন ধরে, সেই নারী হয়ে গেলেন নবীগণের মা। সেই নারী হয়ে গেলেন কি? আল্লাহ পাকের রহমত। তাহলে তাদের পরিবারে কত পরীক্ষা, কত ট্র্যাজেডি, কত রহমত, কত আল্লাহ পাকের মারেফত, অলৌকিকতা। তো এই সব কিছু মিলিয়ে হচ্ছে আমাদের এই যে আপনার জিলহজের 10 দিন, কুরবানি, আমাদের হজ, আমাদের ওমরা, আমাদের তাওয়াফ, আমাদের সাই, আমাদের কুরবানি, যে আমাদের পাথর নিক্ষেপ করা, এই পুরো বিষয়গুলো ইব্রাহিম আলাইহিস সালামের এই মহান জীবনের সাথে সম্পৃক্ত আছে। ইব্রাহিম আলাইহিস সালামের জীবন তো পুরোটাই পরীক্ষা। বাবার থেকে বিচ্ছিন্নতা পরীক্ষা, আগুনের পরীক্ষা, সমাজ থেকে বিচ্ছিন্নতা পরীক্ষা, আবার এই যে এখন পরীক্ষা, আরও বড় বড় পরীক্ষা শুরু হচ্ছে। কি পরীক্ষা? এবার বলছেন স্ত্রী এবং সন্তানকে রেখে আসো মক্কায়। খুব খেয়াল করে দেখেন, এই জায়গা থেকে ইব্রাহিম আলাইহিস সালাম, তার বিশ্বাস ছিল যে মক্কাতে আল্লাহ রাব্বুল আলামিন আমার স্ত্রী এবং সন্তানকে কিন্তু মেরে ফেলবেন না ইনশাআল্লাহ। কিন্তু তিনি তো মানুষ, তিনি বুঝতে পারছেন জনমানব শূন্য একটা জায়গায় আমার স্ত্রী সন্তান কিভাবে থাকবে। একটু পানি নিলেন, খেজুর নিলেন, রেখে আসছেন। যখন রেখে আসছেন, ওই সময়টার কথা হাদিসের মধ্যে আসছে যে তিনি মানে রেখে চলে আসছেন, পিছন দিকে হাঁটা শুরু করেছেন। তার স্ত্রী দৌড়ে আসছেন বারবার। চিন্তা করেন একটু, মানে আবেগ দিয়ে ভাবেন জিনিসটাকে। আইনা তাযহাবু ইয়া ইব্রাহিম, কোথায় যাচ্ছেন আপনি? স্ত্রীকে তখনও বলা হয়নি যে তোমাদেরকে রেখে চলে যাবো এখান থেকে। স্ত্রীকে তখনও কিন্তু বলা হয় নাই যে তোমাকে রেখে চলে যাবো এখানে, তোমার সন্তানের এই যে দুধের বাচ্চা রেখে চলে যাবো। তখনও কিন্তু তারা জানেন না। জিজ্ঞাসা করছেন আইনা তাযহাবু ইয়া ইব্রাহিম, কোথায় যাচ্ছেন ইব্রাহিম, কোথায় যাচ্ছেন ইব্রাহিম? বুকের মধ্যে পাথর বাঁধা, তখন বুকের মধ্যে তখন ইব্রাহিম আলাইহিস সালাম কি পাথর বাঁধা। এটা পুরুষ, এই ফিলিংসগুলো পুরুষরা বুঝবে, মেয়েরা বুঝবে না। এই বুকে পাথর বেঁধে হাসি মুখে থাকার যে অনুভূতি, এটা পুরুষরা বুঝবে, মেয়েরা বুঝবে না, তাই না ব্যাপারটা? তো ইব্রাহিম আলাইহিস সালামের বুকে তখন পাথর বাঁধা, তিনি কথাই বলতে পারতেছেন না, তিনি কথাই বলতে পারতেছেন না। তখন তিনি বললেন যে আপনি কি আল্লাহর হুকুমে রেখে যাচ্ছেন আমাদেরকে এখানে? তখন ইব্রাহিম শুধু মাথা নাড়লেন, মুখ দিয়ে হ্যাঁও বলেন নাই, মাথা নাড়ছেন খালি। তখন মাশা আল্লাহ, এই যে ইসমাইলের মা আলাইহিস সালাম, তিনি বলছেন যে তাহলে আল্লাহ পাক, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন, মানে যদি আপনি আল্লাহর হুকুমেই আমাদেরকে রেখে গিয়ে থাকেন, তাহলে আল্লাহ পাক আমাদেরকে কশ্চিনকালেও ধ্বংস করবেন না ইনশাআল্লাহ। এমন মহান তাওয়াক্কুলকে দেখালেন শ্রী হাজারা আলাইহিস সালাম। এবার আসেন, উনিও কিন্তু দেখতে পাচ্ছেন যে আশপাশে কোনো মানুষই নাই, জনমানব শূন্য জায়গা, পানি নাই, খাবার নেই, কিছুই নাই। এবার ইব্রাহিম যখন চলে আসলেন, একটা পাহাড়ের আড়ালে গিয়ে দাঁড়ালেন কিছু দূরে এসে, তখন হাত তুলে আল্লাহর কাছে দোয়া করা শুরু করলেন। রব্বি, সূরা ইব্রাহিমের মধ্যে আসছে, রব্বি ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যার'ইন ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিয়ুকিমুস সালাহ ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাথ থামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। সুবহানাল্লাহ, তিনি দোয়া করছেন, আল্লাহ আমি আমার স্ত্রী এবং আমার সন্তানকে জনমানবহীন বিরান একটা জায়গায় তোমার ঘরের কাছে রেখে আসলাম। আল্লাহ এই কারণে যাতে করে তারা নামাজ কায়েম করে। কি করে? আল্লাহ তুমি মানুষের মনগুলোকে তাদের দিকে ঘুরিয়ে দিও এবং তাদেরকে ফল ফলাদি দিয়ে রিজিক দিও, যাতে করে তারা তোমার শুকরিয়া আদায় করতে পারে। এখনো দেখেন ওই জায়গায় নামাজ ঠিকই কায়েম হচ্ছে। ওই জায়গায় কিন্তু নামাজ পড়েও যেমন শান্তি, নামাজের আসল রুহানিয়াত ওখানে বোঝা যায়। 24 ঘন্টা ওখানে নামাজ, তাওয়াফ, সাই চলতেই আছে, 1 মিনিটের জন্য বন্ধ হচ্ছে না। দেখেন, তারপরে মানুষের মন অটোমেটিক ওখানে ঘোরানো থাকে। সবাই চায় জীবনে অন্তত একটাবার হজ করতে, একটাবার আল্লাহর ঘর দেখতে। আর পৃথিবীর এমন কোনো ফল পাবেন না সেখানে নাই। অথচ ওখানে কিন্তু খুব কৃষিভিত্তিক কিছু চাষ হয় না, খুব একটা চাষ হয় না। তো ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার এগুলো বরকত, দেখেন কি বরকত। ব্যাস আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন। এবার এই যে খাবার পানি যখন ফুরিয়ে আসলো,
তখন এই যে মা হাজরা আলাইহিস সালাম ছোটাছুটি শুরু করলেন সাফা আর মারওয়ায়, সাফা মারওয়ায়। একবার সাফার উপরে ওঠেন, একবার মারওয়া। এখনকার সাফা মারওয়া না, এখন মোজাইক দিয়ে টাইলস করে দেওয়া সাফা মারওয়া না, যেটা আমরা সাই করি, এই সাই সেই সাই না। ওইটা তখন ছিল একদম রুক্ষ একটা জায়গা, জীর্ণ শীর্ণ একদম ভূমি ছিল। আর এখন তো কয়েক তালা হয়েছে। এটা যারা ওমরা হজ করেছেন বা হজ করেছেন তারা জানেন। তো এরকম বিরান জায়গা সাফা মারওয়া, একজন মহিলা, একজন নারী, তার কি জাজবা, সে এই শক্তি কোথায় পাচ্ছে? সেই শক্তি পাচ্ছে কোথায়? সেই তাওয়াক্কুল কোথায় পাচ্ছে? কোন আশা নিয়ে সে ছুটছে আর কি? আর আমরা কোন আশা নিয়ে দুনিয়ার পথে ছুটছি আর কি? পানি, বাচ্চা এদিকে কান্নাকাটি করছে, কান্নাকাটি করছে, চিৎকার করছে, সে দৌড়াচ্ছে, একবার সাফা একবার মারোয়া, একবার সাফা একবার মারোয়া। আমরা যখন হজ করতে যাই, উমরা করতে যাই, কখনো এই ফিলিংসই আসে না আমাদের মধ্যে। ওইখানে গিয়ে সেলফি উঠানো শুরু করে মানুষ। আমরা গিয়েছিলাম, অবাক হয়ে যায়, ওখানে সেলফি উঠায় মানুষ বসে বসে। সাফা মারওয়া সাইর কোনো ফিলিংসই নাই। এটা হাজরা আলাইহিস সালামের স্মৃতি। আল্লাহ পাকের কাছে এই দৌড়াদৌড়ি এতই ভালো লেগেছে, আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। একজন নারীর সম্মানে, এই যে সন্তান, মায়ের বাঁধন, সুবহানাল্লাহ, এগুলা আসলে বলে বোঝানো যায় না ফিলিংসগুলা। এই 7 বার সাইর মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিনের এই যে হুকুম চলে আসলো। দেখেন যে ইসমাইলের পায়ের কাছ থেকে পানির ফোয়ারা বের হচ্ছে। এই পানির ফোয়ারা বের করে দিয়ে গেলেন কে? জিবরাইল আলাইহিস সালাম। আর তিনি বলে গেলেন যে তোমরা কষ্ট নিও না, এখানে আল্লাহর ঘর হবে। এই ছেলে আর তার বাবা মিলে ঘর নির্মাণ করবে। এবার তিনি এই যে পানি, জমজম কূপ তৈরি হয়ে গেল, পানি হলো, পানি দেখে পাখি আসলো। কি আসলো প্রথমে? পাখি কিন্তু পানি খোঁজে। এরপরে ওখানে ওই পাখিকে দেখে একদল মানুষ আসলো আর কি। এই মানুষগুলো ইয়েমেন থেকে আসছে, কোত্থেকে? এবং এই গোত্রই পরবর্তীতে আরবে বিস্তার লাভ করেছে। এই গোত্রের মেয়ের সাথে ইসমাইল আলাইহিস সালামের বিয়ে হয়েছে। পরবর্তীতে এই গোত্রর হাত ধরে কুরাইশ বংশ হয়েছে, এবং এই কুরাইশ বংশে আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে। বুঝতে পারলেন? এই হলো ইতিহাস। তো তারা পানি চেয়েছিল। তো হাজরা আলাইহিস সালাম বলেছিলেন যে পানি দিতে পারে এক শর্তে, এখানে বসতি স্থাপন করতে হবে। তো ওরা তো আরও ভালো, বসতি স্থাপন করবো, পানিও পাবো, সব তো আরও ভালো হলো। এখানে ইসমাইল আলাইহিস সালাম বড় হন। পরবর্তীতে এখানকারই এক মেয়েকে তিনি বিয়ে করেন, নারীকে বিয়ে করেন। তার বংশতে আসে মুহাম্মদ। তার বংশতে আস্তে আস্তে যে কুরাইশ, বনু হাশেম, বনু মাখজুম, এগুলো হতে 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 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ বংশে জন্ম নেন। তাহলে আমাদের নবীর পিতা কে বলেন? ইসমাইল। কোন কে? ইসমাইল আলাইহিস সালামকে বলা হয় আরব জাতির পিতা, আলাদা করে আরব জাতির পিতা। আর তখনই কিন্তু আরবি ভাষাটাই, যে আমরা যে এখনকার যে আরবি ভাষাটা দেখছি, এই আরবি ভাষাটা কিন্তু এই বনু জোহরুম গোত্র থেকে আসছে আর কি। বুঝতে পারছেন? এই গোত্রের ভাষা ছিল এই ক্লাসিক্যাল আরবি ভাষা, আমরা যে আরবিটা এখন চর্চা করি। তো এবার ইসমাইল আলাইহিস সালামের বয়স যখন এবার আবার একটু বড় হলো, বেশি হলো, 10 থেকে 13 বছর, তখন আরেকটা পরীক্ষা। এর মাঝে মাঝে বাবা আসেন, দেখেন যান, দেখেন যান। এখন শেষ বয়সে যারা সন্তান পেয়েছেন তারা এই জিনিসগুলো বুঝেন। আমরা যারা বিয়ে শাদী করি নাই, সন্তান হয় নাই, আমরা আসলে এগুলো পড়ি, বুঝতে পারি না। কারো যদি সন্তান মারা গিয়ে থাকে, তাকে দাফন করে থাকেন, তারা এই ফিলিংসগুলো বোঝেন, বুঝবেন। কিন্তু যারা সন্তানের বাবা হই নাই, আমরা মানে আনম্যারিড, অ্যাডাল্ট হই নাই, আমরা এগুলো বুঝি না। আমরা এগুলো পড়ি, আমরা এগুলো যে রিডিং পড়তে পারি। ঠিক আছে? জীবনে নিজের সাথে একটা কিছু হয়ে গেলে সেটার অভিজ্ঞতা আমরা যেভাবে বুঝি, না হলে তো আমরা বুঝি না। এখন শেষ বয়সে, সারা জীবন দোয়া করার পরে শেষ বয়সে গিয়ে আল্লাহ পাক একটা বাচ্চা দিলেন, ইসমাইল আলাইহিস সালাম। তাকে আবার রেখে আসতে বললেন দূরে। এই বাচ্চা আবার একটু বড় হয়েছে, মাঝে মাঝে দেখা হয়, যাওয়া আসা হয়। এই বাচ্চার বয়স হয়েছে এখন 10 থেকে 13 বছর। আল্লাহ পাক বলছেন একে জবাহ করতে হবে, কুরবানি করতে হবে। তো ইব্রাহিমের জীবনের পরীক্ষাগুলো দেখেন। এবার এই স্মৃতি তো সামনে আসছে আমাদের। এই যে আমরা সাইর কথা বললাম, এটা আমাদের হাজিদের স্মৃতি। এখন এই কাজ করবেন তারা সামনে। আমরা যে কাবা ঘরের কথা বলছি, এখন তারা সেখানে আছে। আমরা এখানে নামাজের কথা বলছি, তারা সেখানে নামাজ পড়ছেন। এই জিনিসগুলো না জেনে, না পড়ে, না বুঝে হজমরা করতে গেলে স্বাদ পাবেন না, তো টেস্টটা পাবেন না। এখানে বয়স হলো 13 বছর, 15 বছর, কুরবানি করতে বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওহী প্রাপ্ত হলেন, আপনারা জানেন উনি ভয় পেয়েছিলেন
জিবরাইল আলাইহিস সালাম এসে তাকে বলেছিলেন ইকরা, আপনি পড়ুন। তিনি বলেছেন মা আমি করি, আমি তো পড়তে জানি না। তখন বলা হচ্ছে পড়ুন, আবার বলছে আমি তো পড়তে জানি না। চেপে ধরা হচ্ছে, ছেড়ে দেওয়া হচ্ছে, চেপে ধরা হচ্ছে, ছেড়ে দেওয়া হচ্ছে, 3 বার চেপে ধরা হয়েছে। একটু চিন্তা করতে পারি কি না আমরা, যদি কোনো জিনও এসে আমাকে চেপে ধরে তাহলে কি অবস্থা হবে? জিন তো খুব বেশি শক্তিশালী না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়লেই চলে যাবে, অথবা আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক পড়লে চলে যাবে, অথবা বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদ ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম পড়লে ইনশাআল্লাহ চলে যাবো। আরও অনেক দোয়া আছে, জানতে হলে স্পেশাল সাক্ষাৎ দরকার, ভিজিটেশন। ঠিক আছে, এখন ফেরেশতা চেপে ধরলেন, তাহলে তো ব্যাপারটা অনেক কঠিন, অনেক বার্ডেন তার মাথায় তখন ছিল, বুকের মধ্যে ভার। এই অবস্থায় তিনি যখন বাসায় এসেছেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে তিনি একটা কথা বলেছেন, খাশিতু ওয়াকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার নিজের নফসের উপরে ভয় পাচ্ছি। আপনারা পড়ে দেখেন, সহিহ বুখারীতে আছে প্রথম খণ্ডে, ওহী অধ্যায়। এই জায়গায় খাদিজা রাদিয়াল্লাহু আনহা 4টা থেকে 5টা বাক্য বলেছেন তার সম্পর্কে। 1, আপনি এতিমের দেখাশোনা করেন। 1, আপনি বিধবাদের খোঁজ খবর নেন। আপনি মুসাফিরদের খাবার দেন। হ্যাঁ, আপনি অসহায়ের পাশে দাঁড়ান। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধ্বংস করবেন না। তিনি কিন্তু নবী এই মাত্র হবেন, আর এই কথাগুলো নবুয়তের আগের চারিত্রিক বৈশিষ্ট্য ব্যাখ্যা করছে, তাই তো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছেন কত বছরে? 25, আর খাদিজা রাদিয়াল্লাহু আনহার বয়স তখন 40। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন 40, বিয়ে হয়েছে 25-এ। 25 থেকে 40 কত হলো? 15 বছর। এই 15 বছরে খাদিজা রাদিয়াল্লাহু আনহা দেখেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসকিনদের পাশে থাকেন, তিনি এতিমের দেখাশোনা করেন, তিনি বিধবাদের খোঁজ খবর নেন, মুসাফিরদের অন্নদান করেন, মিসকিনদের পাশে থাকেন। মানে তিনি কারো প্রতি জুলুম করেন না, তিনি খুবই মানবিক একজন মানুষ, এবং তার চারিত্রিক বৈশিষ্ট্য অনন্য সুন্দর। ইনশাআল্লাহ আল্লাহ আপনার কোনো ক্ষতি করবেন না, এটা তার স্ত্রী তাকে বুস্ট আপ করলেন পেছনে। এখন নবুয়তের আগের এই গুণাবলীগুলো কি আমরা অর্জন করতে পেরেছি? নবুয়তের আগের এই চারিত্রিক গুণাবলীগুলোই কি আমাদের নেতৃবৃন্দের মধ্যে আছে কিনা? নেতৃবৃন্দ বলতে আমরা সবাই বোঝাচ্ছি মনে করেন, আমাদের মধ্যে আছে কিনা? আমরা সবাই কোনো না কোনো জায়গায় দায়িত্বশীল, বাড়ির বা মসজিদের বা ব্যাংকের বা অর্থনীতির বা রাজনীতির। এখন এই যে এতিমের দেখাশোনা করা, বিধবাদের পাশে থাকা, মিসকিনদের খোঁজ খবর নেওয়া, মুসাফিরদের অন্ন দেওয়া এবং দুর্বলদের সাহায্য করা, এটা আমাদের মধ্যে আছে কিনা? নবী তিনি এখনো হন নাই, কেবল হলেন। নবুয়তের আগের গুণাবলী নবীজি বলছেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি উত্তম চরিত্রকে পূর্ণতা দেওয়ার জন্যই প্রেরিত হয়েছে। এবং বাস্তবতা দেখেন, নবী হওয়ার আগে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো ছিল, আমরা হতভাগা উম্মাহ, আমরা এখনও মুসলমান হয়েও, মুসলমান ঘরে জন্ম নিয়েও, কোরআন হাতে পেয়েও, হাদিস হাতে পেয়েও সেই গুণাবলী অর্জন করতে পারে। অগণিত মুসলমান জিনা করে, অগণিত মুসলমান সুদ খায়, অগণিত মুসলমান ঘুষ খায়, অগণিত নেতৃবৃন্দ দুর্নীতি করেন। সবার কথাই বলছে, আমরাও দুর্নীতি করি। যেমন আমরা যে লেকচার দিতে বসেছি, আমি যদি আমার হক আদায় না করি, এটাও আমার ইলমের উপর দুর্নীতি হবে কি না? আর আমাকে যদি কোনো প্রশ্ন করেন যে প্যালেস্টাইন এমন যে ইস্যু চলছে, এটার কী জবাব হবে, আর আমি যদি আমার স্বার্থ চিন্তা করে পাশ কাটিয়ে ডানে বামে অ্যান্সার দেই, দুর্নীতি করলাম ইলমের সাথে, বললাম কি না? এই জন্য জিজ্ঞাসা করেন না। ঠিক আছে, আচ্ছা, তো দেখুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গুণাবলীগুলো আছে কিনা? আমরা সুদ খাচ্ছি, আমরা জিনা করছি না। আপনি 5% মানুষ খুঁজে পাবেন না এখন যারা সুদ খায় না, না কোনোভাবে আমরা রিবার সাথে জড়িত। আর যারা ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করেন, ওই আলেমদেরকে জিজ্ঞাসা করবেন। যারা ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করেছেন, এমন আলেমকে জিজ্ঞাসা করবেন পেপার মানি, ইলেকট্রনিক মানির মধ্যে রিবা আছে কিনা। যাদের মধ্যে এই জ্ঞান নেই, ওদেরকে জিজ্ঞাসা করে লাভ নাই, তারা বলবে খারেজি। সে বলবে, তারা বলবে খারেজি হয়ে গেছে। আমরা জিনা করছি, উঠতে বসতে, চলতে ফিরতে, বাসে, অটোতে, উবারে, এইখানে সব। আমি বলেছি আমার আশঙ্কা, আমি ঢাকা শহরেরই বাসিন্দা, এখন তাকদীর আমাকে এখানেই মিলাই দিছে, কিভাবে জানেন? আসলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কিভাবে পছন্দ করেন। আমি একসময় অহংকার করে 2 দিন বলেছিলাম, মনে হয় আমার মনে আছে, যে আমাকে ফ্রি একটা ফ্ল্যাট দিলেও ঢাকাতে আমি থাকবো না। এটা আমি বলেছিলাম আজকে থেকে 5 বছর আগে, 6 বছর আগে। আল্লাহ রাব্বুল আলামিন হয়তো এই কথাটা পছন্দ করেন, কারণ আল্লাহ পাক কারো কিবর, অহংকার এরকম
শক্ত কথা পছন্দ করেন না, মেবি, আল্লাহ ভালো জানে। তো আল্লাহ পাক এইখানে আমাকে শ্বশুর করে দিয়ে দিচ্ছে, থাকবে না মানে থাকতেই হবে। আর আলহামদুলিল্লাহ এখানে এসে দেখলাম যে মাশাআল্লাহ বাংলাদেশের অনেক বরেণ্য ওলামায়ে কেরাম এই শহরকে কেন্দ্র করে কাজ করেন। তাদের সোহবত যদি না থাকতো আমি শহরে থাকতাম না, তাদের সোহবত যদি না থাকতো এই শহরে হয়তো আমি থাকতাম না। তবে তারা এই শহরের যান্ত্রিক জীবন থেকে দূরে থাকেন, কারণ যান্ত্রিক জীবনে আপনি আল্লাহর নূর মারেফত বুঝতে পারবেন না। তারা যদি এইরকম বিজি লাইফ লিড করতেন তাহলে আমরা এরকম কিতাবগুলো পেতাম না। এখন খেয়াল করে দেখবেন এখানে জন্ম নিয়ে কতজন আলেম হয়েছে, এই শহরে জন্ম নিয়ে বাই বর্ন ঢাকায় জন্ম নিয়ে কতজন আলেম হয়েছে, যারা ওলামায়ে কেরাম তারা বাইরে থেকে এসে এই শহরকে আলোকিত করছেন। বুঝতে পারছেন কি বিষয়টা? এখন দেখুন আমরা সব জায়গায় জেনা করছি, আমার আশঙ্কা ঢাকা শহরে যদি কোনো বড় ভূমিকম্প হয় বা ছোটও হয় জেনার পাপের কারণে হবে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন না। আর আমি আজকে আরও বেশি কনসিয়াস এবং ভয় পাচ্ছি এই কথাটা বলতে, যে যদি আল্লাহর কোনো গজব চলে আসে তখন ভালো মন্দ কোনো মানুষ ছাড় পাবে না, আমরাও ছাড় পাবো না, ভালো মানুষ মনে হয় ছাড় পাবে এমন না। কারণ আজকে সকালে আমি একটা কিতাব পড়ছিলাম, আল্লামা হুসাইন আহমদ মাদারী রাহমাহুল্লাহ, আপনার নাম শুনেছেন নিশ্চয়ই, ওলামায়ে দেওবন্দের একজন নক্ষত্র। তার একটা কিতাব আছে শেষ খলিফার পদধ্বনি, বলছেন শেষ খলিফার পদধ্বনি, ইমাম মাহাদিকে নিয়ে লিখেছেন উনি, মাশাআল্লাহ। এই কিতাবটার পাণ্ডুলিপি পাওয়া গেছে প্রায় 75 বছর পরে, হারিয়ে গিয়েছিল এটা। আর তাকে ওই ইতালির পাশে মাল্টা একটা জায়গা আছে, ওখানে ব্রিটিশরা নির্যাতন করেছিল নিয়ে গিয়ে, ওইখান থেকে হারিয়ে গেছে বই। যাই হোক, ওইখানে তিনি একটা হাদিস এনেছেন যে যখন ইমাম মাহাদির হাতে বায়াত নেওয়া হবে জায়গাটা হচ্ছে হাজারে আসওয়াদ, দেখেছেন হাজারে আসওয়াদ, কাবা ঘরের এই কর্নার হাজারে আসওয়াদ, রুকনি ইয়ামানি না, কিন্তু অনেকে রুকনি ইয়ামানিকে হাজারে আসওয়াদ মনে করে, হাজারে আসওয়াদ এবং এই যেখানে আছে মাকাম ইব্রাহিম এর মাঝখানে বায়াত নেওয়া হবে। আর বায়াত নেবেন কতজন জানে? 313 জন, 313 জন। বদরি সাহাবী 313, তালুতের বাহিনী 313, এখানেও 313। তো বায়াত যখন নেওয়া হবে শাম থেকে তখন একটা দল আসবে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শামের ওই বাহিনীকে মক্কা মদিনার মাঝখানে বাইদা নামে একটা জায়গা আছে, এখানে ধসিয়ে দেওয়া হয়। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন তখন তো অনেক সাধারণ মানুষও থাকবে, নবীজি বললেন সবাইকে ধসিয়ে দাও। এখান থেকে একটা দলিল আনা হয়েছে, ওখানে আল্লাহর গজব চলে আসলে ভালো মন্দ সবার উপরেই আসবে, এরপর কিয়ামতের দিন নিয়ত অনুযায়ী মানুষকে ওঠানো। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ পাকের গজব থেকে হেফাজত করুন, আমাদেরকে ইসলাম এবং সংশোধন দান করুন, আমাদের নেখায়াত আল্লাহ বরকত দান করুন। আল্লাহ পাকের গজব আসে এমন কাজে লিপ্ত হওয়া থেকে আল্লাহ পাক হেফাজত। নবুয়তের আগের ক্যারেক্টার আমরা অর্জন করতে পারিনি, এই পয়েন্টটা ছিল। জেনা প্রচুর হচ্ছে, স্পেশালি ইয়াং জেনারেশনের দিকে। আল্লাহ পাক আমাদেরকে জেনা থেকে বাঁচিয়ে রাখুন। আর মেয়েদের কথা তো বলার অপেক্ষা নাই, কি অবস্থা, কি অবস্থা আমাদের শহরের মেয়েদের, কি অবস্থা আমাদের মা বোন স্ত্রীদের, কি অবস্থা। আমরা আল্লাহর কাছে কি জবাব দিই? আমরা কেউই চোখের পথ থেকে মুক্ত নই, আর যারা অনলাইনে বিচরণ করি তারা তো মোটেই না। আমরা আল্লাহর কাছে আসলে কি জবাব দিই? ও মার্কেটেই আছি তো বসে, আমরা তো মার্কেটেই বসে আছি, সুবহানাল্লাহ। মার্কেট মানে এখন মহিলা, মার্কেট এখন ছেলের চেয়ে মহিলা বেশি। আর আমরা কামাই রোজগার করে বাসায় গিয়ে টাকা ধরিয়ে দিয়ে যাও। আল্লাহ পাক আমাকে ইসলাহ দান করুন, আপনাদের সবাইকে ইসলাহ দান। প্রথম কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পূর্বের জীবনের যে আখলাক, সে আখলাকটা অর্জন করতে হবে। এটা হচ্ছে নববী নেতৃত্বের প্রথম শর্ত। পারা যাবে ইনশাআল্লাহ। তাহলে আমরা এখন বেসিক কিছু কাজ করি। দেখুন, মুসলমানের দোকানে আমরা যেতে মাঝে মাঝে ভয় পাই, ঠকায় দেয় কিনা। একজন হিন্দু গায়ের দোকানে গিয়ে আপনি দুধ কিনতে কমফোর্ট ফিল করে, ও দুধে পানি মিশায় না। হ্যাঁ, অনেক সময় এমন হয়, সবসময় না হলে অনেক সময় এমন হয়। তাহলে আমরা যদি আমাদের আখলাক ঠিক না করতে পারি তাহলে এই বড় বড় কথাগুলো আসলে কোনো কাজে দিবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে ভেতর থেকে সৎ হওয়ার তৌফিক দান। এতিমের দেখাশোনা করা যাবে ইনশাআল্লাহ। বিধবাদের দেখাশোনা, অনেকে ফ্যান্টাসিতে ভোগের 4টা বিয়ে করবেন, তো একজন বিধবাকে বিয়ে করে দেখান, তাই না? আমাদের তো মাশাআল্লাহ অনেক ফ্যান্টাসি অনেকের মধ্যে, 4টা করবো 4টা বিয়ে। তো একজন বিধবাকে করে দেখান না, একজন তালাক প্রাপ্তাকে করে দেখান, একজন এতিমকে করে দেখান, তারপরে বোঝা যাবে ইসলাম কতটুকু বুঝেছেন। আচ্ছা, মিসকিনদের পাশে থাকা,
অসহায়ের পাশে থাকা, মাজলুমের পাশে থাকা, মুসাফিরদের খেদমত, এই কাজগুলো আমরা করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক এরকম সোশ্যাল ওয়ার্কগুলো করার তৌফিক আমাদের সবাইকে দান করুন। এক, 2 নম্বর দেখুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়েছেন, এবার তিনি উম্মাহকে নেতৃত্ব দিবেন, কারণ আল্লাহ পাক তাকে একটা ভিশন দিয়েছেন। ভিশন তাকে ফিক্স করতে হবে। ভিশন মানে কি? লক্ষ্য। লক্ষ্যটা কি? লক্ষ্যটা এক বাক্যে হচ্ছে আমি, আপনি, আমরা সবাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে পুরো উম্মাহ, আমরা যেন দুনিয়াতেও সফল হই, পরকালেও জান্নাতে যাই। বাস সিম্পল। এর চেয়ে বড় কোনো ভিশন আছে? আমাদের ভিশন 2টা। এক, কুরআন সুন্নাহ রাসূলের সিরাত তাজকিয়া এগুলোকে নিয়ে যেন আমরা দুনিয়াতে সফল হই, পরকালে জান্নাতে যাই। বাস এতটুকুই। আর দুনিয়াতে সাফল্য মানদণ্ড, মানে সাফল্য ব্যর্থতার মানদণ্ডটাই পরকালের জান্নাতে যাওয়া না যাওয়ার মানদণ্ড নয়। দুনিয়াতে কেউ যদি কিছু ব্যর্থ হয়, দারিদ্রতা থাকে, অভাবে থাকে, ইত্যাদি ইত্যাদি, তাহলে এর মানে এই না দেশে জান্নাতে যেতে পারবে না। কিন্তু আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন, এই শরিয়া দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন, কোরআন সুন্নাহ দিয়েছেন দুটো। একটা হচ্ছে আমরা যেন দুনিয়াতেও দাপটের সাথে চলতে পারি, বিজয়ী হতে পারি, বিজয়ী উম্মাহ হতে পারি, এবং পরকালের জন্য আমরা জান্নাতে যেতে পারি। দ্যাটস অল। এটা আমাদের ভিশন। তো এই ভিশনটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল কি ছিল না? এখন এটাকে বাস্তবায়ন করার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হিমসেলফ তিনি নেতৃত্ব দিয়েছেন কিনা? দিয়েছেন কিনা? প্রথমে দেখিয়েছি আপনাকে আগের ক্যারেক্টার। ওই আগের ক্যারেক্টারগুলো কি পরে নাই হয়ে গেছে? ওই ক্যারেক্টারগুলো আরও বেশি দীপ্তমান হয়েছে। কোনটা? আরও বেশি দীপ্তমান হয়েছে। এখন ওহী আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যেটাতে ফোকাস করলেন সেটা হলো ইলম অর্জন করা এবং অন্যকে ইলম শেখানো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে ইলম শিখছেন। এটা ইলম না কোরআন? এটা ইলম নয় কি? এটা আল্লাহর পক্ষ থেকে দেয়া ইলম, ওহী, এবং এর সাথে হিকমা দেওয়া হয়েছে, মানে সুন্নাহ। তো কোরআন এবং সুন্নাহ আল্লাহ পাক তাকে শেখাচ্ছেন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা তার উম্মাহকে শেখাচ্ছেন। তাহলে একজন সফল নেতার গুণাবলী হবে এই মানবিক গুণাবলীগুলোর সাথে সে নিজে ইলমের ধারক বাহক হবে এবং সমাজে আলো ছড়িয়ে দিতে জ্ঞানের। এটা হচ্ছে একজন নেতার আদর্শ নেতার গুণাবলী, যে নিজে ইলমের ধারক বাহক হবে এবং জনগণের মধ্যে জ্ঞান ছড়িয়ে দিবে। আর এই জ্ঞানের ডেফিনেশনটা কি হবে তাহলে? শুধু কি বস্তুবাদী জ্ঞানই জ্ঞান, নাকি জ্ঞানের কোনো ডেফিনেশন আছে, সংজ্ঞা আছে? সংজ্ঞাটাও আমরা কোরআন থেকে নেই। সংজ্ঞাটা হলো কোরআনে দিয়েছেন সূরা কাহফের মধ্যে। ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। এই হক বা সত্যটা তোমার রবের পক্ষ থেকে আসে। সূরা বাকারা আছে ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফালা তাকুনান্না মিনাল মুমতারিন। হক আল্লাহর পক্ষ থেকে আসে, তুমি সন্দেহবাদীদের অন্তর্ভুক্ত হও না। মানে হক, এই জ্ঞান, এই কোরআন যেটাই আপনি বলেন, এটা আল্লাহর পক্ষ থেকে আসে। তার মানে যেটা আল্লাহ পর্যন্ত আমাদেরকে পৌঁছায় সেটাই জ্ঞান। তাহলে জ্ঞান কোনটা? এটা আমাকে আল্লাহ চিনাবে, আল্লাহ পর্যন্ত পৌঁছাবে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এর মানে কি? পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। মানে যে জ্ঞান আপনাকে আপনার স্রষ্টা পর্যন্ত পৌঁছায়, এটাই জ্ঞান। আর যেটা আমাদেরকে ওখান থেকে দূরে সরায় দেয় সেটা কি জ্ঞান? এখন মূল জ্ঞান তাহলে কি? কোরআন এবং সুন্নাহ। এটা আল্লাহ পাকের ওহীটাই মূল জ্ঞান। এর সাথে প্রাসঙ্গিক উপকারী যে কোনো ইলম চর্চা করা যাবে, হোক সেটা মেডিকেল সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, দর্শন, রসায়ন, পদার্থ, সাহিত্য, সবই চর্চা করা যাবে, যতক্ষণ না সেটা কোরআন সুন্নাহর যে মূল ধারা, মূল নীতি এর সাথে সাংঘর্ষিক। আমার কথা কি বুঝতে একটু কষ্ট হচ্ছে? যতক্ষণ পর্যন্ত কোরআন এবং সুন্নাহর মূল ধারার সাথে, মূল নীতির সাথে এই জ্ঞানগুলো কন্ট্রাডিক্টরি না হবে, ততক্ষণ পর্যন্ত এটা চর্চা করা যাবে। এখন আমরা নেশন ওয়াইজ দেখেন যে আমরা কি আসলে কোরআন এবং সুন্নাহর জ্ঞানটা প্রমোট করছি, না অন্য বস্তুবাদী জ্ঞানটা প্রমোট করছি? আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? তিনি কি বস্তুবাদী জ্ঞানটাকে প্রমোট করেছেন বেশি, নাকি কোরআন সুন্নাহর জ্ঞানটাকে বেশি দেন? তাহলে একজন সফল নেতা, সফল নেতৃত্বের প্রথম কাজ নিজে জ্ঞানের ধারক বাহক হওয়া এবং জনসাধারণ অনুসারীদের মধ্যে জ্ঞানের বিপ্লব ছড়িয়ে দেওয়া। ঠিক আছে ভাই? 2টা পয়েন্ট পেলাম আমরা। এখন আপনি খেয়াল করে দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তো এই পুরো মহাবিশ্বের, মানে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাদের মধ্যে সবচেয়ে জ্ঞানী মানুষ, এবং তার অনুসারীদেরকে আপনি দেখেন, একজন অনুসারী খুঁজে পাবেন না যিনি অজ্ঞ আছে, নাই। বরং তারা শতাব্দীর পর শতাব্দী তাদের আলোর দুটি ছড়িয়ে আমাদের পর্যন্ত জ্ঞানটা পৌঁছে দিলেন। এই জ্ঞানটি মরে গেছে না, এখনো জীবিত। এই হলো জ্ঞান। তাহলে আমরা যদি সফল নেতা হতে চাই, সফল নেতৃত্বের দাবি করি, তাহলে অবশ্যই আমাদেরকে জ্ঞানতাত্ত্বিক বিপ্লব সংগঠিত করতে হবে। এটার জন্য শুধুমাত্র বস্তুবাদী জ্ঞান যথেষ্ট নয়। যতক্ষণ না আমরা জেনারেল শিক্ষা, ইসলামিক শিক্ষাকে একত্রিত করে একটা নতুন কিছু করছি, ততক্ষণ পর্যন্ত এই জাতির, এই আমরা যারা স্বপ্ন দেখি
যুবক যুবতী সোনামণিদেরকে নিয়ে এটা বাস্তবায়িত হবে না। আসলে এটা বাস্তবায়িত হবে না। আমরা একটা জিনিস লক্ষ্য করছি, দেখুন এটাও একটা নেগেটিভ বিষয়। এটাও ইগোতে নিয়ে না, ভাবতে হবে বিষয়গুলো নিয়ে। ইগোতে নিয়ে নেওয়া যাবে না, কথা শুনলেই ভাবতে হবে। আমরা অনেকেই সমাজটাকে বিভক্ত করে ফেলছি, এবং এই বিভক্তটা করছি আমরা কিছু দাড়ি টুপি বলা হচ্ছে। এটা আমি নিজেও ফেস করেছি। একটু মসজিদে আছি আমরা, আদব রক্ষা করি, কিছু দাড়ি টুপি বলা মানুষ। আমরা সমাজটাকে এইভাবে বিভক্ত করেছি, তোমরা জেনারেল, আমরা আলেম। তোমরা জেনারেল, তো ইউ হ্যাভ কাম ফ্রম জেনারেল ব্যাকগ্রাউন্ড, আর আমরা এসেছি ফ্রম মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড। এভাবে অনেক সময় আমরা সমাজটাকে বিভক্ত করে ফেলছি। এটাতে কি হচ্ছে, জেনারেল আর এটা কন্ট্রাডিক্টরি সৃষ্টি হচ্ছে, কনফ্লিক্ট তৈরি হচ্ছে একটা। এভাবে ডিল করা, ট্রিট করাটা মনে হয় ঠিক হচ্ছে না। বরং আমাদের উচিত যারা জেনারেল লাইনে পড়াশোনা করেছে দীর্ঘদিন, তাদেরকে একটু বুকে টেনে নেওয়া। আদারওয়াইজ আপনি তাদেরকে দিন ওইভাবে শেখাতে পারবেন না। আর এটা তো অহংকার হয়ে যাবে তখন, যে আমি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে আসছি, তুমি জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে আসছো, তুমি কি জানো? তুমি তো জানো না সামি আল্লাহু এর পরে পেশ দিতে হয়। মানে আমরা এটাও জানি না যে ওখানে পেশ দিতে হয়। এভাবে আক্রমণ করা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডে তো তুমি কিছুই জানো না। সামিআ আল্লাহু হুয়ের ওখানে পেশ দেওয়া লাগে, তুমি তো ব্যাকগ্রাউন্ডে কিছুই পড়ো নাই। নামাজ এত অহংকারে বলেন কিনা, এত হিংসা কেন? এগুলো তো আমরা বক্তব্যে করেছি আজকে থেকে 30 বছর আগে, এবং আমাদেরকে শেখানো হয়েছে প্রত্যেকটা ওয়ার্ডের হক আদায় করে বলার জন্য। এক একটা ওয়ার্ড, এক একটা শব্দের হক আদায় করে যেন উচ্চারণ করা হয়। সুবহানাল্লাহ। তো আমরা অনেক সময় সমাজটাকে এভাবে বিভক্ত করে ফেলছি, অজ্ঞতাবশত, অহংকার বশত। এতে করে হচ্ছে কি, অনেক সময় ইসলাম এবং জেনারেল ব্যাকগ্রাউন্ডের মানুষেরা তারা একে অপরের সাথে কন্ট্রাডিক্টরি, কনফ্লিক্ট হয়ে যাচ্ছে। তো আমাদের উচিত, আমার মনে হয় এটা নিয়ে ভাববেন আপনারা, আমাদের উচিত সবাইকে আগে কাছে টেনে নেওয়ার মানসিকতা তৈরি করা। এবং অনেক অনেক স্কলার আছেন যারা আগে ইঞ্জিনিয়ার হয়েছেন, পরে পীর হয়েছেন। আগে ডক্টর ছিলেন, পরে উম্মার রাহাবার হয়েছে। আগে একটা প্রফেশনাল ছিলেন, পরে মাশাআল্লাহ উম্মার দায়ী হয়েছেন। এমন অনেক মানুষ আপনি পাবেন। এমন অনেক খেদমত তাদের আছে যেটাকে এভাবে হেলায় ফেলে দেওয়া যাবে না। উম্মার জন্য অনেক বড় বড় খেদমত এমন কিছু মানুষও করেছেন যারা মাদ্রাসায় পড়েননি কখনোই। আমি কারো খেদমত ছোট করছি না। আমরা কিছু মানুষের, সমাজে কিছু মানুষ এই ভাইবটা ছড়ানোর চেষ্টা করছে। আপনারা এই ভাইবের মধ্যে পা দিবেন না। ওলামায়ে কেরামদেরকে তাদের জায়গায় শ্রদ্ধার পাত্র হিসেবে রাখবেন, নিজেরা তাদের সহবতে গিয়ে দিন শিখবেন, এবং একটা হৃদ্যতাপূর্ণ সম্পর্ক রাখার চেষ্টা করবেন, যাতে একে অপরের সাথে কোনো রকম কনফ্লিক্টে না যায়। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন। মানবিক গুণাবলীর সাথে দুই বলেছে, ইলম ধারণ করা এবং মানুষকে শেখান। আল্লাহ পাক আমাদের সবাইকে ইলম শেখার তৌফিক দান করুন। লাস্টে প্রশ্ন করে, ইলম মানে কোন ইলম ভাই? শুধু কি বস্তুবাদী জ্ঞান, বা শুধু কি কোরআন সুন্নাহ? কোরআন এবং সুন্নাহ অবশ্যই মৌলিক শেকড়। এর পাশাপাশি আপনি উপকারী জ্ঞানও শিখতে পারবেন। এই জ্ঞানের প্রচার প্রসার যখন ব্যাপক হবে, নেতা কেন, পুরো জাতিটাই দেখবেন মাশাআল্লাহ বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াবে। আল্লাহ পাক আমাদের সবাইকে জ্ঞান অর্জন করার তৌফিক দান। 3 নম্বরে আসি। আজকে তো সব বলতে পারবো না বলেছি, ইনশাআল্লাহ আগামীকালের জন্য কিছু রেখে দিচ্ছি। আজকে আমি চেষ্টা করছি 10টা টাচ করার, ঠিক আছে ইনশাআল্লাহ, শর্ট করে 3 নম্বরটা বলি। দেখুন, 3 নম্বর হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই ইলম আল্লাহর কাছে পেয়েছেন, সাহাবীদেরকে শিখিয়েছেন। সবচেয়ে বেশি কঠোর আমল তিনি নিজে করেছেন। 3 নম্বরটা হচ্ছে একজন নেতার অন্যতম গুণাবলী থাকতে হবে নববী সিরাতের আলোকে, নেতৃত্বের গুণাবলীর অংশে তাকে নিজেকে আগে আমল করে দেখাতে হবে। শুধু বড় বড় কথা বলা, লেকচার দিয়ে ক্ষান্ত হলে চলবে না, মানুষকে শেখালেই চলবে না, নিজেকে আগে আমল করে দেখাতে হবে। আমি কয়েকটা এক্সাম্পল দিচ্ছি। দেখুন, হুনাইনের যুদ্ধ চলছে, একটু মনোযোগ দেন। হুনাইনের যুদ্ধ চলছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশপাশের সাহাবীরা ছত্রভঙ্গ হয়ে গেছে। এই হুনাইনের যুদ্ধ হচ্ছে মক্কা বিজয়ের পরে, কিন্তু মক্কা বিজয়ের আগে নয়। তো সাহাবীরা ছত্রভঙ্গ হয়ে গেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সামনে এগিয়ে গিয়ে তরোয়াল খুলে উঁচু করে বলছিলেন যে, আনা মুহাম্মদ আনা রাসূলুল্লাহ লাস্তু কাযিবা। আমি মুহাম্মদ, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাস্তু কাযিবান, আমি মিথ্যাবাদী নই। তিনি যুদ্ধের ডাক দিয়ে পিছনে পড়ে থাকেন না, তিনি নিজের সামনে গিয়ে তরোয়াল উঁচু করে সাহাবীদেরকে ইন্সপায়ার করছেন যে আমি আল্লাহর রাসূল, আমি মুহাম্মদ, আমি মিথ্যাবাদী নই। হালুম্মা ইলাইয়া, আমার দিকে তোমরা আসো, ছুটে আসো। তখন সাহাবীরা ছুটে আসে। লিডিং ফ্রম দ্য ফ্রন্ট যেটা বলি আমরা, সামন থেকে নেতৃত্ব দেন। এই শব্দটা শুনেছেন ক্রিকেট খেলার মধ্যে, তাই না?
সামন থেকে নেতৃত্ব দেয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 বছর সাহাবীরা খন্দকের যুদ্ধের সময় পখিরা করছে, পখিরা খন্দকের যুদ্ধের সময় খাল করা হয়েছিল, মনে আছে আপনাদের? যাতে ওরা আমাদের কাছে আসতে না পারে, খাল করে দেওয়া হয়েছে। এই খাল করতে আমাদের নবীজি নিজে বলেন নাই যে খাল খোলো তুমি, আবু বকর তুমি খোলো, উমর তুমি খোলো, আলী তুমি খোলো, এটা নয়। তিনি নিজে নিজের লুঙ্গি বেঁধে নিয়ে এখানে খাল খুঁড়েছেন, নিজের পেটে খাবার নাই, পাথরও বেঁধেছেন। প্রচণ্ড শীতের মধ্যে তিনি সেখানে উপস্থিত থেকে কাজ নিয়েছেন। আমি বোঝাতে চাচ্ছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র কথা বলেই ক্ষান্ত হতেন না, নিজে করে দেখা। যে কোরআনের দাওয়াত তিনি মানুষকে দিচ্ছেন সেই কোরআন সারা রাত তিলাওয়াত করছেন। যে নামাজের দাওয়াত তিনি মানুষকে দিচ্ছেন সেই নামাজ পড়তে পড়তে তার পা ফুলে যাচ্ছে। এমন না যে নামাজ আপনারা পড়েন, আমি বললাম আমি পড়লাম না, আমি বললাম তাহাজ্জুদ পড়েন, আমি পড়ি না, আমি বললাম আপনারা বেশি বেশি নামাজ পড়েন, আমি নিজেই পড়ি না, এমন নেতা তিনি ছিলেন না। এখন আপনি মিলান থেকে আশপাশে কথা কাজে মিল আছে এমন নেতা কোথায় পান? কয়জন পাবেন? নিজে খালি বলছি, মানুষকে নিজে করে দেখাচ্ছে কতটা। এরকম অসংখ্য এক্সাম্পল দেওয়া যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধে নিজের সামন থেকে নেতৃত্ব দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে অনাড়ম্বর জীবনযাপন করতে বলেছেন, নিজে কি বিলাসী জীবনযাপন করেছে? তিনি নিজে মাসের পর মাস তার বাসায় চুলা জ্বলছে না। এগুলো আমরা আসলে চিন্তা করতে পারবো না, আর আমাদের এত পরীক্ষা আল্লাহ পাক নিবেনও না ইনশাআল্লাহ। কারণ এগুলো যার ইমান যত উঁচু তার পরীক্ষা তত বেশি হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসায় তার খাবার নাই, খেজুর খেয়ে থাকছেন, অনেক সময় রুটি খাচ্ছেন, জাইতুনের তেল দিয়ে খুব রেয়ার গোশত খাচ্ছেন। নবী হওয়ার পরে তিনি 3 দিন টানা পেট ভরে খান নাই। তার মানে কি তিনি শুধু নিজে বড় বড় কথা বলেছেন না, নিজেও সেটা আমল করে দেখিয়ে না। খেয়াল করে দেখেন, নিজে মানুষের কাছে বলেননি তোমরা দান সৎকার করো, বরং যেই তার কাছে হাত পাতত তাকে তিনি দান করে দিতেন। দান করতে 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 এমন একটা অবস্থা, ঘরে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে শুরু করে অন্য স্ত্রীদের কারো ঘরে কোনো খাবার নাই। ঈদের দিন তার ঘরে খাবার নাই। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে ইয়া রাসূলুল্লাহ কিছু দিয়ে যান, আমরা ঈদের রান্নাবান্না করব। নবীজি কিছু দিতে পারলেন না। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি চলে গেলেন ঈদের নামাজ পড়াতে। ঈদের নামাজ পড়িয়ে বাসায় এসে দেখলেন রান্নাবান্না হচ্ছে, মাশাআল্লাহ সবার ঘরে রান্না হচ্ছে। তো তিনি জিজ্ঞাসা করলেন খাবার কোথা থেকে আসলো? তখন তার স্ত্রীরা বললেন, আম্মা জান যারা ছিলেন রাদিয়াল্লাহু আনহা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্ভবত বলেছেন যে আপনি যখন চলে গিয়েছেন তখন উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু তিনি প্রত্যেক স্ত্রীর ঘরে একটা করে উট পাঠিয়েছে খাও। আপনারা ব্যবসায়ীরা উসমান রাদিয়াল্লাহু আনহুর মতো হয়ে যান এবং দিনের জন্য আপনাদের এই অর্থবিত্ত যা আছে ঢেলে দেন ইনশাআল্লাহ। যে ব্যক্তি দুনিয়া গোছাবে আল্লাহ পাক তার পরকাল গোছাবেন না, যে ব্যক্তি পরকাল গোছাবে আল্লাহ তার দুনিয়া গুছিয়ে দিবেন। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর কি করেছেন জানেন? হাত তুলে দোয়া করেছেন। দোয়াটা আমি মুখস্থ করে রেখেছি, কারণ আমার ছেলের নাম উসমান, ওকে দেখলে আদর করতে হবে, দোয়াটা যেন করা যায়। আল্লাহুম্মা সাহহিল হিসাবা আলা উসমান, আল্লাহুম্মা সাহহিল হিসাবা আলা উসমান। আল্লাহ তুমি উসমান রাদিয়াল্লাহু আনহুর একদম সহজ হিসাব নিন। এই জন্য উসমান রাদিয়াল্লাহু আনহুর হিসাব হবে 3 নাম্বার। প্রথমে আবু বকর সিদ্দিক, তারপর ওমর ইবনে খাত্তাব, তারপর উসমান ইবনে আফফান, এবং তিনি যাবেন বের হয়ে চলে আসবেন। হিসাব সহজ নাই। ওই যে দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন একদিনের আমল, এরকম লাইফ ছিল তার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করে দেখাতেন, তিনি বলেননি দান করো। আর আমরা মাশাআল্লাহ ওয়াজ মাহফিলে এসে দেখি যে দান উঠাচ্ছে। আপনি কত টাকা দান করেছেন? আপনি দেন 50, এই কে 50 দিবেন হাত তোলেন, বাস আমি তো বলছি না, বাস 50 দিল, কে 20 দিবেন, কে 20 দিল, কে 10 দিবেন 10 দিন। লাস্টে দেখা যায় যে আস্তে আস্তে নোট কমতে থাকে, 1000 থেকে 500 দিবেন। শেষে বলে ভাই খুচরাগুলোও দেই, ভাই খুচরাগুলোও দেই, খুচরাগুলোও দেই, ভাই খুচরাগুলোও দেই। তাই হচ্ছে অবস্থা। তো ওই হুজুর কয় টাকা দিয়েছে নিজের দান কি বুঝতে যাচ্ছি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথার মানুষ ছিলেন না, নিজে কাজ করে দেখিয়েছেন। আমরা নামাজ পড়তাম 5 ওয়াক্ত, পড়ি 5 ওয়াক্ত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তে 8 ওয়াক্ত। ওরা কি করেন? 5 ওয়াক্ত সালাত, তাহাজ্জুদ, এটা একটা ওয়াক্ত ধরলাম আর কি। ইশরাক, চাশত, ইশরাক এবং চাশত সালাত দোয়া, দেন কয়টা হচ্ছে? 8টা হচ্ছে। এছাড়াও যখনই ওযু করতেন নামাজ পড়তেন, যখন সময় পেতেন নামাজ পড়তেন। তিলাওয়াত তিনি শুধু নিজেই করতেন এমন নয়, মানুষের তেলাওয়াত শুনতেন। আপনারা ওই হাদিস জানেন, তিরমিজিতে আছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তেলাওয়াত শুনতে শুনতে তার চোখ দিয়ে পানি হচ্ছে। তো বললে অনেক কথা বলা যাবে, মোট কথা হচ্ছে এমন একটা আমল নাই যেটা তিনি শুধু বলেছেন নিজে করেন। একদম তাসবিহ তাহলিল থেকে শুরু করে, জিকির আজকার থেকে শুরু করে জিহাদ দিন কায়েম পর্যন্ত শুধু বলেন নাই, করে দেখিয়েছে।
একটা তিনি শুধু বলেন নাই করে দেখ। তার মানে আদর্শ নেতৃত্ব হতে হলে আমাদেরকে কথা শুধু বললেই হবে না, কাজ করে দেখাতে হবে। খালি বড় বড় গরম গরম রাজনৈতিক ভাষণ দিতে দিয়ে লাভ নাই, বরং কথা কাজ করে দেখাতে হয়। সমৃদ্ধি কাকে বলে, উন্নতি কাকে বলে, অগ্রগতি কাকে বলে, একটা নেশনের ডেভেলপমেন্ট কাকে বলে? শুধু মিলস, ইন্ডাস্ট্রিজ, ফ্যাক্টরিজ আর ফ্লাইওভার এগুলোর মানদণ্ড নয়। আপনি যদি ভুটানকে দেখেন, সেখানে এত এগুলো পাবেন না, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন পাবেন না, বাট তারা সুখী, হ্যাপি। তারা হ্যাপি, তারা কেউ না খেয়ে মরে না, হ্যাপি। আমরা অনেক বড় বড় কথা বলি, অনেক কিছু বলি, আমি ওগুলো নিয়ে কনফ্লিক্টেও যেতে চাই না, তর্ক করতে যাচ্ছি না, কিন্তু আপনারাও জানেন ভালো করে এই কথা কাজে মিল নাই। এবং সত্যি কথা এটাই যে আমরা যা বলছি তা আসলে করছি না। আমরা খেয়ালত করছি, আল্লাহর কাছে জবাব দিতে হবে। আল্লাহর কাছে জবাব দিতেই হবে, যেই হোক না কেন উপরে, যেই আসুক না কেন, তাকেই আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, পুরো নেশনের হিসেব তাকে দিতে হবে। এটা খুব ডিফিকাল্ট। আবু যর রাদিয়াল্লাহু আনহুকে নবীজি বলতেন, তুমি জীবনেও নেতৃত্ব চেয়ে নিও না, তোমাকে জোর করেও যদি দেওয়া হয়, তোমাকে এটা ছুরিবিহীন জবাই করে দেওয়া হচ্ছে, তোমাকে ছুরিবিহীন জবাই করে দেওয়া হচ্ছে। আমরা কত কত সমস্যা দেখবেন। এডুকেশন নিয়ে আপনাকে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, জাতিকে কি শিখিয়েছ? হ্যাঁ, ইসলামের খেদমত জিজ্ঞাসা করবেন, অর্থনীতি নিয়ে জিজ্ঞাসা করবেন, তোমার জাতিকে সুদমুক্ত করতে পেরেছিলে কিনা। আপনাকে আল্লাহ পাক জিজ্ঞাসা করুন প্রশাসনিক বিষয়গুলো নিয়ে, সততার সাথে প্রশাসন চালিয়েছ কিনা, না দুর্নীতি করেছ, কখনো ঘুষ খেয়েছি না কিনা, কখনো কি কলমের খোঁচায় কোনো মাজলুমকে শাস্তি দিয়েছ কিনা, কেউ জুলুম করে নাই তাকে শাস্তি দিয়েছ কিনা। এক একটা হিসাব না দিয়ে কেউ পার পাবে না। বিশ্বাস করেন, আমি যে এই যে ওসমান রাদিয়াল্লাহু আনহু হিসাবে কথাটা বললাম না, তার আগেও দুটো লাইন আছে হাদিসের না। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ নবীজি বলবেন, তুমি সামনে যাও, কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে থাকবেন, আল্লাহ পাক তাকে যে তাসবিহ শিক্ষা দিবেন ওই সময় তিনি সেটা পড়বেন। ওটা আগেও কাউকে শিক্ষা দেন নাই, পরে কাউকে শিক্ষা দেন। এরপর আল্লাহ পাক বলবেন যে তুমি মাথা ওঠাও, সাল তুতি, তুমি চাও তোমাকে দেওয়া হয়। নবীজি তখন চাইবেন ওই দোয়াটা যেটা তিনি দুনিয়াতে করেন নাই, আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মত। হিসাব শুরু করো। হিসাব শুরু হওয়াটাই একটা চ্যালেঞ্জ, হিসাব শুরু না হওয়াটাই কিয়ামতের দিন আমাদের জন্য প্যানিক অবস্থা। হিসাব শুরু হওয়াটাই একটা বড় চ্যালেঞ্জ। ওইখানে কেউ হিসাব শুরু করাতে পারবে না। আদম আলাইহিস সালাম পারবেন না, নূহ আলাইহিস সালাম পারবেন না, ঈসা ইবনে মারইয়াম, মূসা আলাইহিস কেউ পারবেন না। পরে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে আল্লাহকে রিকোয়েস্ট করবেন, আল্লাহ হিসাবটা অন্তত শুরু করুন, তোমার বান্দারা কষ্টে, আজকে কষ্টে জর্জরিত। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ নবী বলবেন সামনে যাও, কিন্তু যেতে যেতে কান্নাকাটি শুরু করে দেয়। আবু বকর কান্নাকাটি শুরু করে দিন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অনেক পরে ইসলাম কবুল করেছি, সেই কত বছর বয়সে, আমি কিভাবে আগে হিসাব পেতাম? আর আল্লাহ রাব্বুল আলামিন তাকে রহমতের পর্দা দিয়ে ঢেকে নেবেন। এবং বলা হচ্ছে যে আমাদের মুমিনদের উপরে আমভাবে নূর এবং রহমত দেওয়া হবে, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে খাসভাবে নূর আর রহমত দেওয়া, কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাস সাহায্য করেছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এবার উমর রাদিয়াল্লাহু আনহুর পালা আসবে, উমর ইবনে খাত্তাব একইভাবে কান্নাকাটি করবে, এবং আল্লাহ রাব্বুল আলামিন তার নেকিগুলো দেখাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি আসমানের সমস্ত তারাকে একত্রিত করে, ওর মিসাল আর উমর ইবনে খাত্তাবের নেকির মিসাল হবে সে। এরপরে উসমান রাদিয়াল্লাহু আনহুর কথা তো বললামই। তারপর আলী ইবনে আবি তালেব, তার ব্যাপারে এসেছে সবচেয়ে ত্বরিত হিসাব তারা, সবচেয়ে ফাস্ট। আলী রাদিয়াল্লাহু আনহু একটা দোয়া করতেন, এই দোয়াটা আমরাও করি। তিনি দোয়া করতেন যে আল্লাহ, আমি চাই না যে আমাকে শিশু বয়সে, কিশোরে বা যৌবনকালেই কোনো একটা অঘটন হলো বা দিনের জন্য কোনো একভাবে আমার ইন্তেকাল হয়ে গেল, এটা আমি পছন্দ করি না। এটা আলী রাদিয়াল্লাহু আনহু বলতেন। বরং আমি চাই দিনের জন্য আমি খেদমতের পর খেদমত করতে থাকি এবং কষ্টের পর কষ্ট সহ্য করতে থাকি এবং শেষে গিয়ে শাহাদাত লাভ করি। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওইভাবেই মৃত্যু দিয়েছে। এটা হচ্ছে আমার কাছে মনে হয় সেই হাদিসের ব্যাখ্যা যে আল্লাহ পাক সম্পর্কে মানুষ যে ধারণা রাখবে আল্লাহ পাক তাকে সেটাই দিই। আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের সবাইকে যেন তার ইবাদত করতে করতে দাড়ি সাদা করার তৌফিক দেন এবং আল্লাহর রাস্তায় শাহাদাত দান করেন। তো এখন আসুন, সম্ভাবনা আছে তো? সম্ভাবনা আছে। আমরা ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স ঘাটাঘাটি করছি, সমকালীন বিশ্ব সম্পর্কে খোঁজখবর রাখছি। পরিস্থিতি কখন কোন দিকে কীভাবে মোড় নেবে কেউ জানে না। আজকে যা হয়েছে তা কি মানুষ জানতো, ভাবতে পেরেছিল এটা হতে পারে? ও বাইরে এখন আপনি অনেকেই অনলাইনে পাবেন না, যাদেরকে অনেক লাভছাপ করতে দেখেছেন, এরা এখন সব ঘন্টা দিয়ে গর্তে ঢুকে যাবে। নাই, কোনো কথা নাই, চুপ। বরং
দেখবেন ইসরায়েলের পক্ষে নিয়ে কথা বলা শুরু করেছে, না হামাসের এটা উচিত হয় নাই, না এটা উচিত হয় নাই, এটা কেমন আরো বেশি আগ্রাসন চালাবে। আরে ভাই, আগ্রাসনকে কম চালাচ্ছে নাকি এমনিতে? আপনাদের একজন উস্তাদ এক কথা বলেন যে যদি প্রতিহত করা হয় তাহলে যে বিজয় হবে এটা নিশ্চিত না, কিন্তু প্রতিহত না করা হলে যে পরাজয় হবে এটা নিশ্চিত। তো তারা যদি প্রতিহত করে, এটা কি অপরাধ? বিগত 70 বছর থেকে যে তারা আমাদের মা বোনদেরকে মেরে ফেলল, বাচ্চাদেরকে বোম্বিং করলো, এটা কিছু না? তখন ওদেরকে পাওয়া যায় না। এখন একটু খুশি প্রকাশ করা, অভিনন্দন জানানো বা আলহামদুলিল্লাহ পড়ার মতো ইমান দেখা যায় না। তো আহলুন নিফাক ওয়াল আহলুল ইমান পার্থক্য হয়ে যাচ্ছে, আপনারা বুঝে নেন, চিনে নেন, আপনারা বুঝে নেন। আল্লাহ পাক আমাদের সবাইকে ইমানদারদের কাতারভুক্ত করে। 3 নম্বর পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট এবং এটা খুব বড় আলোচনা ছিল, কিন্তু আমি সময় সংক্ষিপ্ততার কারণে শর্ট করলাম। আপনারা বুঝে নেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র এমন নবী ছিলেন না যিনি শুধু কথা বলে ক্ষান্ত হতেন, দাওয়াত দিয়ে ক্ষান্ত হতেন, বরং নিজে সব কিছুর উপর সর্বাগ্রে আমল করে দেখাবেন। 4, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুসারীদের কারো সাথে, ভালো করে শোনেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুসারীদের কারো সাথে কখনো খারাপ ব্যবহার করতেন। মানে সূরা আলে ইমরানের একটা আয়াত আছে, গাড়িতে আস্তে আস্তে ভাইয়ের সাথে আয়াতটা নিয়ে কথা হচ্ছিল, আপনারা পড়ে দেখবেন। সূরা আলে ইমরানের একটা আয়াত আছে, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, এটা আল্লাহ পাকের রহমত যে তুমি তোমার অনুসারীদের সাহাবীদের প্রতি কোমল হয়েছে, দয়ালু হয়েছে। এমনিতেই তিনি সবার উপরেই দয়া করেন, তার উপরে তার অনুসারী যখন মানে সাহাবায়ে কেরাম, তার ফলোয়ার্স, তাদের প্রতি তিনি ছিলেন লিনতা লাহুম, খুবই নরম কোমল নম্র। তুমি যদি তাদের প্রতি কঠোর হতে, মানে তুমি যদি অনুসারীদের প্রতি খুব কঠোর হতে, রূঢ় স্বভাবের হতে, তোমার কাছ থেকে তারা সরে চলে। একটু খেয়াল করে দেখেন, আমরা যারা ধর্মতাত্ত্বিক নেতৃত্ব দিচ্ছি বা অন্য জায়গায় দিচ্ছি, আমরা একটু কঠোরতা বেশি আরোপ করি না? কঠোরতা, বকাঝকা করা, গালিগালাজ করা, ইজ্জত হানি করা, যাকে তাকে ধুয়ে দেওয়া অনলাইনে একদম, হ্যাঁ, মানে যা তার বেইজ্জত করা, এটা আমরা বেশি করি। এই কারণে আপনার কাছে কেউ যাচ্ছে না, এই কারণেই আপনার কাছ পর্যন্ত কেউ যাবে না, বিকজ আপনার কাছে সে তো সেই ভালোবাসা পায় নাই। আবার আমরা এমন মানুষ পেয়েছি যারা এগুলোকে ভুলে গিয়ে সবাইকে বুকে টেনেও নিতে পারে, এমন মানুষের উম্মতে আছে আলহামদুলিল্লাহ। কিন্তু সফল নেতৃত্বের গুণাবলী হতে হলে এখানে আমাদেরকে লিনতা লাহুম এই স্বভাবটা থাকতে হবে যে আমরা যেন অনুসারীদের প্রতি নরম হই। কারণ আমরা তো 1400 বছর পরের জেনারেশন, মানে আমাদের মধ্যে কেউই পিউরিফাইড না। আমাদের মধ্যে না সেই নববী যুগের কোনো নেতা আছে, আর না নববী যুগের কোনো অনুসারী আছে। তাহলে আমাদের ক্ষেত্রে কত সবরের দরকার সেটা আমাদেরকে ভাবতে হবে। তিনি ছিলেন নরম, কোমল, দয়ালু, এবং তিনি কারোর সামনে বেইজ্জত করতেন না। কিন্তু একটা মিসাল দিচ্ছি আপনাকে, একজন ব্যক্তি এসে মসজিদ ঢুকে বেদুইন, সে তো জানে না কালচার, না সে আনকালচার, কারণ সে তো মরুভূমির ওই দূর প্রান্ত থেকে আসছে, সেখানে সেভাবেই করে ইস্তেঞ্জা, সে মসজিদের কর্নারে ইস্তেঞ্জা করে দিয়েছে। আমাদের এখানে কেউ যদি মসজিদে ইস্তেঞ্জা করে, আপনি কি করবেন? স্বাভাবিক এই কাজই করবো আমরা। সাহাবীরা কিন্তু তেড়ে গিয়েছিলেন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন? তিনি বলছেন, হে আমার সাহাবীরা, পানি নিয়ে এসে এখানে পানি দিয়ে দাও। তো এই যে সাহাবীরা, হে আমার সাহাবীরা, পানি এনে পানি দিয়ে দাও, এই সাহাবীদের মধ্যে কি আবু বকর, ওমর, ওসমান, আলী তারাও ছিলেন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। একজন সাহাবীর এক পাল্লায় রাখা হলে আর এখনকার বিশ্বের সমস্ত মানুষকে আরেক পাল্লায় রাখা হলে আমরা কিন্তু মেলাতে পারবো না। সেই সাহাবী থেকে নবীজি বললেন, পানি এনে পানি দিয়ে দাও। এটাকে বলে টিচার, আদর্শ টিচার। আদর্শ টিচার কেমন হয়? এরপরে সেই বেদুইন হাত তুলে দোয়া করছে, আল্লাহ তুমি আমাকে মাফ করো আর মুহাম্মদকে মাফ করে দাও, ব্যাস। আল্লাহ তুমি আমাকে মাফ করো, মুহাম্মদকে মাফ, আর কাউকে না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে বলেন, তুমি দোয়াকে সংক্ষিপ্ত করো, লাগে না, দোয়াকে প্রশস্ত করো। তারপর তিনি দোয়া করেন, আল্লাহ আমাদের সবাইকে মাফ। মানে তার খারাপ লেগেছে, আমাকে এভাবে তেরে আসবে কেন? আর একদিন তিনি নামাজ পড়ছেন, পিছনে একজন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করছেন, উনিও জোরে জোরে তিলাওয়াত করছেন। আর আমরা পড়ি না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, উনিও জোরে জোরে পড়া শুরু করেছেন। তো অনেকেই এটা থেকে খুব বিব্রত, নামাজ শেষে তাকে ধরা হলেন করতেছে কেন? তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে শান্তভাবে বোঝালেন, দেখো নামাজটা হচ্ছে তাসবিহ, তাহলিল, তিলাওয়াত, রুকু, সিজদার সমন্বয়, এখানে আমরা জোরে জোরে কথা বলি না বা জোরে জোরে তিলাওয়াত। তখন তিনি বলেন, আমি আমার জীবনের এইরকম কোনো শিক্ষক দেখে, নরম কোমল একজন ব্যক্তি আসছে, তাকে ছাড়ফুঁক করবে, বললে অনেক সময় যাবে, কিতাবটা পড়ে না।
ঝাড়ফুঁক করবে মানে মানুষ বুঝিয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিন ধরেছে, নাউজুবিল্লাহ। তারা মনে করে আল্লাহ নবীর কাছে ওই আসে না, তাকে জিন আসে, নাউজুবিল্লাহ। তো সে আসছে ঝাড়ফুঁক করবে, তখন সামনে বসতে বলেছেন জিমাত আল-আজদি, তার না, অনেক দূর থেকে আসছেন তিনি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আচ্ছা বসুন, ঝাড়ফুঁক করতে আসছেন? হ্যাঁ। তো কথা শুরু করার আগে তিনি বলছেন, ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা বললেন। জিমাত আল-আজদি তিনি বলছেন, কি বললেন আরেকবার বলেন দেখি। আরও একবার বললেন, কি বললেন আরেকবার বলেন দেখি। আরও একবার বললেন। তখন জিমাত আল-আজদি বলছেন যে আল্লাহর কসম, আমি তো এসেছিলাম আপনাকে ঝাড়ফুঁক করার জন্য, কসম আল্লাহর, আপনি যে কথাগুলো বললেন মনে হচ্ছে এগুলো সাগরের গভীর থেকে উঠে আসে। কারণ আমি জীবনে অনেক মানুষকে ঝাড়ফুঁক করেছি, অনেক পাগল সারিয়েছি, এরকম কালাম জীবনে আমি শুনি। মানুষ এভাবে ইসলাম পেয়েছে তার কাছ থেকে, এভাবে। সুবহানাল্লাহ। মানে এগুলো বলে আসলে ব্যাখ্যাও আমি করতে পারছি না। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু নাম শুনেছেন? ইসলামের এগেইনস্টে তিনি যুদ্ধ করেছেন, উহুদের যুদ্ধ, ইসলামের এগেইনস্টে। এবং উমরা, যে হুদায়বিয়ার পরের যে উমরা, তার আগ পর্যন্ত তিনি ইসলাম কবুল করেন নাই। উমরা করতে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, একটা চিট করে লিখে দিয়েছেন, খালি একজনকে তার লিখিয়েছেন যে কতই না ভালো হতো যদি খালিদ তুমি ইসলাম কবুল করতে। এতটুকু তার ভাই এই চিঠিটা তাকে পৌঁছে দিয়েছেন। এই একটা সেন্টেন্স খালিদ রাদিয়াল্লাহু আনহুর কলিজার মধ্যে এমন প্রভাব বিস্তার করেছে, নিজের পায়ে হেঁটে গিয়ে মদিনায় ইসলাম কবুল করেছে। আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু তিনিও তার সাথে ছিলেন। আর আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু যখন বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা ইসলাম কবুল করতে আসছি, আমরা অনেক গুনাহ করে ফেলেছি জীবনে আপনার বিরুদ্ধাচরণ করে, আল্লাহর কাছে দোয়া করেন আমাদেরকে যেন মাফ করে দেন। এভাবে তার ব্যবহার দিয়ে, তার চরিত্র দিয়ে, তার নম্রতা দিয়ে মানুষ ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছে। আর আপনি আর আমি যদি আমাদের প্রেক্ষাপটের সাথে মেলাই, তাহলে কি দেখতে পাবো? সত্যি কি সেই চরিত্র আমাদের মধ্যে আছে, সেই নম্রতা, সেই বিনয়? আমরা তো একজন একজনকে মানে যা ইচ্ছা তাই বলতাম, যা ইচ্ছা তাই, মানে বাবা মা ভাই বোন জ্ঞাতি গোষ্ঠী আত্মীয় স্বজন কিচ্ছু বাদ নাই, গালি গালাজ করে। কিন্তু ফার্স্টে কি এই কারণেই তো দিন বিজয় হচ্ছে না। শুধুমাত্র আমাদের সাধারণ মানুষের কথা বাদ দেন, যারা দিনের রিপ্রেজেন্টেটিভ, এইসব চেয়ার আমরা বসে, আমরা একে অপরের সাথে যে বিহেভটা করি, এটা তো সাধারণ মানুষ জানে না। আমি জানি, আমি আবু তো আদনান জানি কি বিহেভ করা হয়, কিরকম বিহেভ। এই পর্যন্ত আমাকে সহ্য করতে হয়, যেটা আমি আসলে বলতে গেলে বেশি বলে ফেলবো, তখন আমার তাস্কিয়া নষ্ট হবে। এই জন্য আমি চুপ আছি, বলতে গেলে বেশি বলে ফেলতে পারি। তবে এগুলো কোনোটাই নববী আখলাক না, এগুলো নববীতে আখলাক নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সুন্নতের সাথে কোনো মিল নেই। এই কারণেই মানুষ দেখবেন আস্তে আস্তে কোনো কোনো ক্ষেত্রে আমাদের থেকে দূরে সরে যাচ্ছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসারীদের প্রতি এত কোমল রহমদিল ছিলেন। সুবহানাল্লাহ, একজন সাহাবী একটা কুফরি কালিমা পড়ে আসছেন, তাকে প্রচণ্ড নির্যাতন করা হয়েছে। তার নাম আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু। জোর করে একটা কালিমা আদায় করা হয়েছে, বল মুহাম্মদ ভালো না, বল মুহাম্মদ ভালো না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মার কিন্তু কঠিন জিনিস। এগুলো বললে অনেকে ইমান চাঙ্গা হয়, অনেকে ঠিক বলেন। দুটা মায়ের পিঠের উপর পড়লেই আর দেখবেন সবচেয়ে কঠিন বিষয়, এগুলো খুব কঠিন। যাদের এসব অভিজ্ঞতা নাই তাদেরকে সব বলেও লাভ নাই। যাই হোক, বাইরে হয় তো এই সাহাবী তখন বলে ফেলেছেন একটা কথা, মার সহ্য করতে না পারে বলে, আর কাঁদতে কাঁদতে দৌড় দিয়ে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। কোথায় আল্লাহ রাসূল, আমাকে নিয়ে চলো, আমি তার পা চুমু খাবো। সূরা নাহলে এই আয়াতটা আসতে সম্ভবত না আসর। তো একটা হচ্ছে এরকম যে যাদের মন ইমানে পরিপূর্ণ, তাদেরকে যদি জোর করে এরকম কোনো কথা আদায় করা হয়, এতে তাদের কোনো ইমানের ক্ষতি হবে না। আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে একটা আয়াত নাযিল হয়েছে। তা আমি বলতে চাচ্ছিলাম যে এত মহব্বতের মানুষ ছিলেন তিনি, তার কাছে যে কোনো দুঃখ কষ্ট শেয়ার করা যেত। নিজের সমস্যা, নিজের দুঃখ, নিজের কষ্ট, নিজের অসহায়ত্ব তার কাছে শেয়ার করার জন্য তিনি মনে হতো তিনি আপন কেউ, আমাদের সবচেয়ে আপন মানুষ, সবচেয়ে প্রিয় কেউ, সবচেয়ে মহব্বতের, যার কাছে মন খুলে কথা বলা যায়, যার উপর ভরসা করা যায়, যার কাছে দোয়া নিলে সমস্যা কেটে যায়। আর তিনি এমন একজন মানুষ ছিলেন যার কাছে গেলে সমস্ত প্রেশার, পেইন রিলিফ হয়ে যেত। অনেক সাহাবী, আমাদের টাইম লিমিটেশন দেওয়া হয়েছে, অনেক সাহাবী শুধু বাসায় যেতেন, আবার ফিরে আসতেন তাকে একবার দেখার জন্য। বাসায় যেতেন, আবার ফিরে আসতেন, উঁকি মেরে দেখতে আসতেন কেমন দেখে আসেন। আপনি এখনও রওজায় যান মদিনায়, দেখবেন আপনার বারবার জিয়ারত করতে ইচ্ছা করে, আরেকবার দেখে আসি, আরেকবার সালাম দিয়ে আসি। তাহলে জীবিত থাকতে তিনি কেমন ছিলেন এটা বলা আপনার কারণে।
তার বলার অপেক্ষা রাখে? এখনো মনে হয় যে আমরা তাকে পেলে তার পা ধরে চুমু খাইতাম, হাত ধরে চুমু খাইতাম, কপালে চুমু খাইতাম, জড়াই ধরতাম, ইয়া রাসূলুল্লাহ উম্মার আজকে এই অবস্থা, ইয়া রাসূলুল্লাহ আমাদের আজকে এই অবস্থা। আমরা তো এরকম করতাম, পাগল হয়ে যেতাম। তখন এখন চিন্তা করেন, আমরা যারা দিন নিয়ে এভাবে চলছি, চলাফেরা করছি, আমরা অন্যায় করছি, জুলুম করছি, দুর্নীতি করছি, দিনের ইলম শিখছি না, উম্মার বিভক্তি বাড়াচ্ছি, আমরা কোন মুখ নিয়ে তার সামনে দাঁড়াবো? আমরা কি সত্যি আমাদের মতো অনেস্টি নিয়ে তার সামনে দাঁড়াতে পারবো? আল্লাহ নবী যদি বলেন যে কোরআন শিখে আসছি নাকি, আমার সুন্নতে আমল করছো কি, আমার কি খাইছি না, কোরআনটা যে রেখে আসছি না পড়েছি নাকি, মানুষকে দিনের দাওয়াত দিয়েছি নাকি, ইত্যাদি ইত্যাদি। আমরা কোন প্রশ্নের উত্তর দিতে পারবো? তোমাকে আল্লাহ আমার উম্মতের শাসক করেছিল, তুমি কি আমার উম্মতকে সৎ পথে চালিয়েছিলে? তুমি কি ওমরের উত্তরসূরি হতে পেরেছিলে, নাকি দাজ্জালের উত্তরসূরি হয়েছে? আমরা কি অ্যান্সার দেব? জাস্ট আপনাদেরকে ভাবার নসিহত করছে, জাস্ট ভাববেন, এবার ভাবলে অনেক উত্তর পেয়ে যাবেন এবং তখন দেখবেন নিজের মধ্যে পরিবর্তন আসবেন। সব খালি ভাবতে হবে, আমাদের ক্রিটিক্যাল থিঙ্কার্স দরকার, যারা বিচক্ষণ চিন্তাবিদ, এরকম মানুষ দরকার। 4টা বলেছি না 5টা? 4টা। আচ্ছা 5টা দিয়ে শেষ করি ভাই না? আচ্ছা লাস্ট 5টা হচ্ছে, দেখো একটু রিমাইন্ডার দেই, নবী হওয়ার আগের নববী আখলাক আমরা সবাই লালন করবো ইনশাআল্লাহ। 2 নম্বর এলেমের চর্চা, ধারক বাহক হওয়া, মানুষকে দিনের এলেম শেখানো এবং সেই এলেম অনুযায়ী নিজে আমল করা, আমল করে দেখানো, নিজে আগে দৃষ্টান্ত স্থাপন করা, ঠিক আছে? আর তারপর 4 নম্বর বলেছি, তিনি সব অনুসারীদের প্রতি খুব কোমল, নরম এবং রউফ ছিলেন। এত কোমল, নরম, রউফ যে কিয়ামতের মাঠে তিনি তার দোয়াটাকে স্থগিত রেখেছেন আমাদের সুপারিশের জন্য করবেন। আর ইনশাআল্লাহ তার সুপারিশ পাওয়ার পরে কবিরা গুনাহগার এই উম্মতের মানুষরাও জান্নাতে চলে যাচ্ছে ইনশাআল্লাহ। কবিরা গুনাহ করলেও এই উম্মতের মানুষরা জান্নাতে যেতে পারবে ইনশাআল্লাহ, যদি তাদের কালিমা তাওহীদটা ঠিক থাকে, ঠিক আছে? 5 নম্বরটা দেই, শেষ করে দেই, সেটা হলো তিনি অনুসারীদেরকে ঐক্যবদ্ধ রাখতে বদ্ধপরিকর থাকেন। অনুসারীদের মাঝে কোনো রকম বিশৃঙ্খলা, বিভক্তি যেন সৃষ্টি না হয়, এরকম সফল নেতা ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আপনি যখনই বিভক্তির দিকে চলে যাবেন, কোনোভাবেই আর এই জাতিটাকে নিয়ে আপনি বিজয় অর্জন করতে পারবেন। তো খেয়াল করে দেখেন, না এখানে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কোন আনসার মুহাজির বিভক্তি ছিল, দলাদলি ছিল না। একদিন খালি একটু কনফ্লিক্ট হয়ে গেছে মদিনায়, তাই না? আওস এবং হাজরাজ এবং মুহাজিরদের মধ্যে, আমরা আগে পানি নেব না আমরা আগে নেব, আমরা মুহাজির, আমরা হিজরত করে আসছি, আমরা আনসার, আমরা তোমাদেরকে জায়গা দিয়েছি, একটু কনফ্লিক্ট হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা লাল হয়ে গেছে, তার রাগ হলে তার চেহারা লাল হয়ে যায়। এ বলেন, আমি বেঁচে আছি, বেঁচে থাকা অবস্থায় তোমরা এই কাজ করছো? আর আমরা এখন নিজেরাই এই উম্মতটাকে 1000টা দলে ভাগ করলাম। আর এই বিভক্তির কারণে আপনি বাংলার মাটিতে দিন কায়েম করতে পারবেন না। আপনি 100 বছর চেষ্টা করেনি পারবেন না ইনশাআল্লাহ। ওনারা আমার ইনশাআল্লাহ বললেন দাও, কারণ আমি জানি তো পারবেন, আমি কনফিডেন্ট আমার কথা। একটা বিভক্ত উম্মাহ দিয়ে কখনো আপনি ইসলামী হুকুমত, খেলাফত কিছু কায়েম করতে পারবেন যতক্ষণ না আপনি ইউনাইটেড হচ্ছেন। এবং ইউনাইটেড সবাইকে হতে হবে, নট নেসেসারি। যারা হকপন্থী তাদেরকে হতে হবে, যারা বাতিলপন্থী, পাক্কা মুশরিক, পাক্কা বেদাতি, বাদ দেন ওদের কথা। যারা হকপন্থী অ্যাটলিস্ট তারা তো এক জায়গায় বসবে, একটা টেবিলে বসবে। এই টেবিলে বসাতেই পারবেন না আপনি, এই টেবিলে বসাতে গেলে দেখবেন কত প্রতিবন্ধকতা। অমুক মাহফিলে থাকলে আমি ওয়াজ করবো না, তমুক বই লিখলে আমি লিখবো না, অমুকের বই ছাপাইছে কেন আমারটা ছাপানো যাবে না। সুবহানাল্লাহ, মনটা যে কত সংকীর্ণ আমাদের এখন পর্যন্ত। আল্লাহ পাক আমাদেরকে এটা বোঝাতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসারীদের মধ্যে খুব ইউনিটি বজায় রাখতেন, কোনোভাবেই যেন তাদের মধ্যে কোনো রকম বিশৃঙ্খলা না সৃষ্টি হয়। আর এটা বজায় রাখার স্বার্থে তিনি অনেক সময় কেউ অপরাধ করলেও এটাকে পাশ কাটিয়ে এড়িয়ে যেতেন, কারোর নাম ধরে সরাসরি তাকে আঘাত করতেন। বরং মিনবারে উঠে বলতেন, কিছু কিছু মানুষ এই কাজ করছে, এই কাজগুলো করা ঠিক নয়, কাউকে আঘাত করতে না সরাসরি। একজন সাহাবীর নাম, যারা হাতে ঠিক না আবি বলতা, নাম শুনেছেন? সাহাবী বদর যুদ্ধ করেছেন রাদিয়াল্লাহু আনহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা অভিযান পরিচালনা করবেন, এটা গোপন একটা চিঠিতে লেখা আছে, কিন্তু কেউ জানে না। কারণ নবী ডিপ্লোমেসি নিয়ে আমি কাকে কথা বলছেন, তিনি অনেক বিচক্ষণ একজন মানুষ ছিলেন, অনেক ডিপ্লোম্যাটিক ছিলেন। তিনি কাউকে জানাতে দেন নাই, বুঝতে দেন নাই যে মক্কা আমরা আক্রমণ করতে যাচ্ছি, ঠিক আছে? তো একটা চিঠির মধ্যে হাতে নিন্দা আবি বলতা তিনি লিখে দিয়েছেন, মক্কায় তার পরিবার আছে, এরকম আক্রমণ হতে পারে, তোমরা একটু সাবধানে, বুঝেন না কথা। তো এখন এই চিঠিটা একটা মেয়েকে দিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো জিবরাইল আলাইহিস সালাম এসে তো খবর দিয়ে দিয়েছেন আল্লাহ নবী, সুবহানাল্লাহ। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহু বলছে, যাও ওই যে ওইখানে একটা মহিলা বাবা, ওকে ধরবা,
যদি ও না দেয়, স্বেচ্ছায় না দেয়, ওর কাপড় খুলে হলো ওকে ওটা বের করো। প্রয়োজনে এরকম ইনিশিয়েটিভ নেওয়া যায় আছে সঠিক কথা। আলী ইবনে আবি তালেব গিয়ে বলছেন যে দাও চিঠি দাও, হাতে নিয়ে নাবি বলতে চিঠি দাও। সে বলছে নাই আমার কাছে চিঠি নাই। ওই চিঠি না দিলে কিন্তু এখানে তোমাকে নগ্ন করে একদম বের করবো সব কিছু। ভয় এসে চিঠি দিয়ে। এখন এই যে আপনার একটা অপরাধ কিনা, এটা রাষ্ট্রীয় অপরাধ কিনা, এটা আপনি রাষ্ট্রীয় সেন্সে চিন্তা করেন, এটা একটা অপরাধ না? একটা গোপন তথ্য আপনি আগে নথিপত্র ফাঁস করবেন কেন? যে বলেন না গোপন নথিপত্র ফাঁস হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনেকে হাতেব ইবনে আবি বাকর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে নেগেটিভ কথা বলা শুরু করবো। ইয়া রাসূলুল্লাহ, তাকে শাস্তি দেওয়া দরকার, তাকে এই করা দরকার, সেই করা দরকার। এর মধ্যে উমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন, এবং তো অপরগামী লোক। নবীজি বললেন না, সে আমাদের একজন এবং সে একজন বদরি সাহাবী। আর তুমি কি জানো না, যারা বদরের যুদ্ধ করেছে তাদের সব আগের যে গুনাহ মাফ হয়ে গেছে। তো আল্লাহ নবী কিন্তু তাকে ধমক দিতে পারতেন। আমরা হবে কি করতাম? এত বড় একটা অভিযান চালাবো, তুমি এই কথা আগে বলে দিলে কিভাবে? কিচ্ছু বললেন, বরং সমস্যাটাকে সলভ করলেন। হাতে আমি বলতে নিজেই বুঝতে পারলেন, ইস্তেগফার করতে লাগলেন। বরং তিনি কি করেছেন, তিনি সারা জীবন দোয়া করেছেন, আল্লাহ আমি যে সেদিন একটা অপরাধ করে ফেলেছিলাম, আল্লাহ আমাকে শাহাদাতের মৃত্যু দিও, যাতে করে আমার এই ঋণটা শোধ হয়ে যায়। আল্লাহ পাক তাকে সেই মৃত্যু দিয়েছে। তিনি অনুসারীদের মাঝে ঐক্য রক্ষা করতেন, কাউকে অপদস্থ করতেন না, গালিমন্দ করতেন না, কারো দোষ সবার সামনে উন্মোচন করতেন না। আমাদের মধ্যে অনুসারী নেতা কারোর মধ্যে এই নববী আখলাকটা নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই নববী আখলাক অর্জন করার তৌফিক দান করেন।